আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর সাইমা আপু? ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ আপু, আপনার কি খবর আপু? এই তো আপু বিন্দাস, পরীক্ষা শেষ, এর থেকে সুখ আপনার তো পরীক্ষা বলার শেষ? আছে। পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ। আপু, সারি। আলহামদুলিল্লাহ। তারপর নাবা আপুর কি খবর? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুস্থ আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আপনি কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, আমার একটু আপনার সাথে কথা ছিল। হ্যাঁ বলেন। আপু, আমি এতক্ষণ হসপিটালে ছিলাম, মানে সকাল 8টায় গেছি, কেবল আইসলা দাঁড়াইলাম তো, মানে আমি না পড়াটা পড়তে পারি না। আমি ইনশাল্লাহ আপু নেক্সট আজকের পড়া এবং নেক্সট দিনের পড়া দিব। অসুবিধা নেই, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার নিজের অনেক গিল্টি লাগতেছে যে আমি আজকে পড়তে পারি নাই। অসুবিধা নেই। ঠিক আছে আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসের পড়া ছিল হচ্ছে খাওয়ার দোয়া গুলো, খাওয়ার শুরুর দোয়া, খাওয়ার মাঝের দোয়া এবং হচ্ছে খাওয়ার শেষের দোয়া। আচ্ছা, আমাকে দেখে দেখে শোনাবে হচ্ছে সাইমা আপু। হ্যাঁ আপু। আপু বলি। হুম। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আচ্ছা আপু, ওয়ালা হয়ে বিসমিল গেছে, এখানে ওয়ালা হবে না, ওয়ালা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে? বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ। মাশাআল্লাহ। হুম। الحمد الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا مسلمين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা নাইবা আপু, এবার আপনি দোয়াগুলো বলেন তো আপু। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। আপনি আমাকে একটা শব্দ আর একটু ক্লিয়ার করে বলেন, এই শব্দটা কি? আত'আমানা। আত আমানা, শুরুতে হচ্ছে হামজা, পরেরটা হচ্ছে আইন, শুরুটা আইনের মতো শোনা যায়, আত আমানা। আত'আমানা। আচ্ছা আপু, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা পরবর্তী দোয়ায় যাই। পরের দোয়া হচ্ছে ঘুমানোর দোয়া সম্পর্কে শুরু করি। বিসমিল্লাহ। ঘুমানোর আগে দোয়া। ওকে, সবাই পড়বে আমার সাথে। আল্লাহুম্মা বিসমিকা اللهم باسمك আমুতু ওয়া আহইয়া। أموت আমিনতু أحيا. আহিয়া। আমুতু ওয়া ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। أموت وأحيا. اللهم باسمك اللهم باسمك أموت وأحيا. أموت وأحيا. أموت وأحيا। أموت وأحيا. আমার নিজে নিজে বলেন তো পুরোটা। اللهم باسمك أموت وأحيا. وأحيا. أحيا. أموت وأحيا. أموت وأحيا. وأحيا। وأحيا. আচ্ছা আপু, তারপরেরটা যাই। তারপরেরটা হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে। ওকে। আলহামদুলিল্লাহিল্লাযী। الحمد আলহামদুলিল্লাহ। لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী। الحمد আলহামদুলিল্লাহ। لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي أحيانا. أحيانا আহইয়ানা أحيانا আহইয়ানা أحيانا بعدما أماتنا. بعدما বা- أماتنا بعد ما أماتنا. بعد ما أماتنا. বা- بعد بعدما বাদামা أماتنا. বাদামা আমাতানা মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে বলি। أحيانا بعد ما أماتنا. আহিয়ানা أحيانا بعد আনা ما বাদামা أماتنا. আমাতানা أحيانا. বাহইয়ানা أحيانا أحيانا. أحيانا বাহইয়ানা হ্যাঁ, তানিয়া বলবো না, শুধু শুনে পড়তেছে, একটু একটু দেখে পড়তে হবে আপু। আহ ইয়ানা। আহিয়ানা ওকে। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা أحيانا আহিয়ানা
بعدما أماتنا بعدما بعدما أماتنا أماتنا بعدما أماتنا بعدما أماتنا أماتنا بعدما أماتنا بعدما أماتنا أحيانا بعدما أماتنا أحيانا بعدما أماتنا وإليه النشور وإليه وإليه النشور حمزة وإليه النشور وإليه و- النشور وإليه النشور وإليه النشور وإليه النشور الحمد لله الذي أحيانا الحمد الحمد لله لله الذي أحيانا بعدما أماتنا بعدما بعدما أماتنا أماتنا وإليه النشور وإليه وإليه النشور মাশাআল্লাহ, ঠিক আছে. এরপরেরটা হচ্ছে ওয়াশরুমের দোয়া. আচ্ছা, টয়লেটে যখন আমরা ঢুকবো আমরা হচ্ছে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো, আর যখন বের হব তখন হচ্ছে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবো. আচ্ছা, তো আমরা আমরা যেটা করব সাধারণত, আমরা হচ্ছে ওয়াশরুমে প্রথমে বাম পাটা দিব, বাম পাটা দেওয়ার সময় হচ্ছে দোয়াটা পড়ে ফেলবো, আর বাম পাটা দিয়ে প্রথমে বাম পাটা হচ্ছে বাম জুতার উপরে রাখবো, তারপরে হচ্ছে ডান পা দিয়ে আগে ডান জুতা পরবো, তারপরে হচ্ছে বাম জুতা পরবো. মানে এভাবে কেন বলতেছি, জুতা পরার মধ্যে সুন্নত হচ্ছে ডান আগে পরা বাম পরে পরা, অথচ বাথরুমে যাওয়ার ক্ষেত্রে সুন্নত হচ্ছে বাথরুমে ঢোকার সময় বাম পা আগে দেওয়া ডান পা পরে দেওয়া. এই জন্য সিস্টেম হচ্ছে প্রথমে বাম পাটা দিব দোয়া পড়তে পড়তে, দিয়ে বাম পাটা হচ্ছে বাম জুতার উপরে রাখবো, জুতাটা পরবো না, তারপরে যখন ডান পাটা ঢুকাবো ডান পা ঢুকায় জুতাটা পরে ফেলবো, তারপরে হচ্ছে বাম জুতাটা পরবো, তাইলে সুন্নত আদায় হবে. ঠিক আছে. আর যখন বাথরুম থেকে বের হব তখন যেটা করব, আপু তখন হচ্ছে ডান জুতাটা আগে খুলে ডান পাটা বাইরে দিয়ে দিব, তারপরে হচ্ছে বাম জুতাটা খুলবো. আপু এই জায়গায় কি বাথরুমে ঢোকার ক্ষেত্রে কি ডান জুতা আগে পড়তে হবে এরকম কিছু? না না, এটা হচ্ছে এখানে দুইটা বিষয়, আবার অনেক জরুরি বিষয়টা এরকমও না, কিন্তু একটা নিয়ম, ইসলামের একটা নিয়ম আর কি. যেমন এখানে বাথরুমে ঢোকার সুন্নত হচ্ছে একটা, আর জুতা পরা সুন্নত হচ্ছে আলাদা. তো এখন বাথরুমে যখন ঢুকবেন তখন হচ্ছে সুন্নত বাম পাটা আগে দেওয়া, কিন্তু আপনি যখন জুতাটা পরতেছেন জুতা পরার ক্ষেত্রে সুন্নত হচ্ছে ডান পা আগে দেওয়া. তো এই জন্য আমাদেরকে ছোটবেলায় ওস্তাদরা শিখাই দিয়েছিল যে সেটা হচ্ছে বাম পাটা আগে ঢুকাবো, ঢুকিয়ে বাম পাটা হচ্ছে জুতার উপরে রাখবো, বাম জুতার উপরে রাখবো, তারপরে ডান পা ঢুকে ডান পা দিয়ে জুতাটা পরে ফেলবো, তারপর হচ্ছে বাম পা জুতাটা পরে ফেলবো. এরকম 19-20 করলে অত সমস্যা হবে না, জাস্ট এটা সুন্নত আর কি. এই আর হচ্ছে আহ, বের হওয়ার সময় আগে ডান পা দিয়ে বের হতে হবে. এটা কেন? এটা হচ্ছে ইসলামের সবগুলো ভালো কাজ, যেগুলো ভালো কাজগুলোর ক্ষেত্রে ডান দিকটাকে আগে প্রাধান্য দেওয়া হয়েছে. যখন আমরা কোনো ভালো কাজ করব তখন হচ্ছে ডান দিকে থেকে শুরু করব, আর হচ্ছে তার চেয়ে একটু নিম্নতম কাজটা যখন করি তখন হচ্ছে বাম দিক দিয়ে শুরু করব. যেমন হচ্ছে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে, মানে ঘরে ঢুকাটা হচ্ছে উত্তম ঘর থেকে বের হওয়ার. এজন্য যখন ঘরে ঢুকতে হয় তখন ডান পা দিয়ে ঢুকতে হয়, আর যখন ঘর থেকে বের হতে হয় তখন হচ্ছে বাম পা দিয়ে বের হতে হয়. তারপরে পোশাক পরিবর্তনের ক্ষেত্রে, যেমন পোশাক পরতে হয়, পোশাক কখনো খুলতে হয়, পোশাক পরাটা হচ্ছে উত্তম পোশাক খোলার চেয়ে. এজন্য যখন ধরেন আমরা একটা জামা পরবো তখন আগে ডান হাত আগে ঢুকাবো, তারপরে বাম হাত, তারপরে জামাটা যখন খুলবো তখন আগে বাম হাতটা খুলবো, তারপরে ডান হাত, এরকম নিয়মগুলো হচ্ছে এরকম এই আর কি. আচ্ছা, তো হচ্ছে কি বলতেছে, দোয়াটা পড়ি. টয়লেটে বাম পা দিয়ে প্রবেশের পূর্বে নিম্নের দোয়াটা পড়বে. ওকে. বিসমিল্লাহি 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 আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আউযু বিকা. আউযু বিকা ওই সুমাইয়া আহমদ আপু, তানিয়া আপু, তাসনিম আপু কোথায়? সবাই মিউট করে কেন? আউযু বিকা. আউযু বিকা আপু আউযু বিকা আউযু আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আউযু বিকা. আউযু বিকা হামজা জবর আইন ওয়াও পেশ আউ আউ আউযু বিকা আউযু বিকা আউযু আউযু বিকা আউযু আউযু বিকা আউযু বিকা
আউযু বিকা আউযু বিকা বিসমিল্লাহি আল্লাহুম্মা। বিসমিল্লাহি আল্লাহুম্মা। সাইমাপু শুধু একা জোরে পড়তেছে, এই জন্য আমি সাইমাপুরটা কিন্তু বুঝে বুঝে ঠিক করতে পারতেছি না। একটার পর আমার কানে আসতেছে না, আমি একা ওটা ঠিক করতে পারতেছি না। দুঃখিত দুঃখিত। বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা। ইন্নী আউযু বিকা ইন্নী আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আউযু 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 বিকা আউযু বিকা আউযু বিকা মিনাল খুবুসি মিনাল খুবুবি খুবুসি মিনাল 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 খুবুসি। খুবুস মানে মিনাল হচ্ছে মিনাল খুবুস মানে হচ্ছে পুরুষদের মধ্যে যারা দুষ্ট জিন, জিনদের মধ্যে তো নরনারী আছে, এদের মধ্যে আবার ভালো মন্দ আছে। তো ওয়াশরুমে কিছু জিন থাকে, সাধারণত নর্মালি দুষ্ট জিন থাকে, পুরুষও থাকে মহিলাও থাকে। তো হচ্ছে আমরা যখন ওয়াশরুমে যাই তখন যদি আমরা দোয়া পড়ে না ঢুকি, হ্যাঁ, যে সুন্নত গুলো আল্লাহ রাসূল বলে মানে দেখাই গেছে আমাদেরকে, মাথা ঢাকে ঢেকে ঢুকা, দোয়া পড়ে ঢুকা, এগুলো যদি আমরা করে না ঢুকি, তখন হচ্ছে আমরা যখন আমাদের ওয়াশরুমে আমাদের প্রয়োজন সারি, তখন আপনার জিনদের সামনে কোনো পর্দা থাকে না। এটা একটা অনেক জঘন্য জিনিস হয়ে যায়। জিনদের সামনে কোনো পর্দা থাকে না, আমরা ওদেরকে দেখতেছি না, কিন্তু ওরা হচ্ছে আমাদেরকে দেখে এবং হচ্ছে ওই টাইমটা আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আর কিন্তু যদি আমরা দোয়া করে ঢুকি, তখন ওদের সামনে একটা পর্দা পড়ে যায়, ওরা আমাদের কেয়ার দেখতে পারে না, এবং আমরা তখন ওদের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকতে পারি। এই জন্য এটা হচ্ছে অনেক আপু গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ আপু বলেন। আপু গোসলের সময় কি এটা পরে ঢুকা যাবে, মানে বাথরুম ওয়াশরুমের ভিতরে এখন তো গোসল হচ্ছে করার সময়? আপু আমাদের ওয়াশরুম আর বাথরুম যেহেতু একই জায়গায়, মোটামুটি ঢুকেই ভালো। অনেক সময় দেখা গেছে যে দেখবেন যে নর্মালি মেয়েদের মধ্যে, আমার অনেক সময় এরকম হয়, আমি মাঝে মধ্যে ওয়াশরুমে দরজা লাগাইতে ভয় পাই, মাঝে মধ্যে আমার ভূতে ধরে। তো যখন দোয়াটা পড়ি তখন একটা মানে আস্থা থাকে যে না কিছু হবে না, কিন্তু মাঝে মধ্যে আমার ছোটবেলা থেকে এমন আর কি, এটা বড় হওয়ার পরে মাঝে মধ্যে হয়ে গেছে। তো হচ্ছে এজন্য আর কি আপু, কারণ ওয়াশরুমে বসে ওরা থাকে তো ওয়াসওয়াসা দেয় মনের মধ্যে। আর আবার যাদের মনে হচ্ছে আমার মতো ভূতের ভয় বেশি, এদের কারো বেশি দেয়। এই জন্য আপু দোয়া করা দরকার। আপু হ্যাঁ আপু আপু। আপু ওয়াশরুমে মাঝে মধ্যে এরকম মানে ভালো ভালো কথা মানে আল্লাহর মানে দোয়া, মাঝে মধ্যে দোয়া মনে মনে আইসা পড়ে আপু, এগুলা মানে মাঝে মধ্যে আইসা পড়ে, পরে এটা ভাবি হচ্ছে আপু এগুলা কি পাপ হয়? মানে বুঝি দেয় আপু। মানে কেন আসে আসতে মানে ওয়াশরুমের মধ্যে কোন সূরা মুখস্থ করছি ওইটা মনে মনে অটোমেটিকলি আইসা পড়ে, মানে এটা পড়ে হচ্ছে ফেলে এখানে অটোমেটিকলি। এখানে আরেকটা বিষয় আছে আপু। সেটা হচ্ছে আমরা জানি যে ওয়াশরুমে দোয়া কালাম জোরে জোরে পড়া নিষেধ, আর বিশেষ করে আপু অজু ইচ্ছা করার করে সময় ধরে না, অজুর দোয়া। আমি ইচ্ছা অজু করে করার ধরে সময় অজুর দোয়া এটা আলাদা, কিন্তু দেখা গেছে বিশেষ করে আমরা যখন মানে টয়লেটে থাকি, সহজ কথা, তখন তো একদমই কঠিন ভাবে নিষেধ কোনো ধরনের আয়াত দোয়া জিকির এসব করা। তো অনেক সময় দেখবেন, যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় দেখবেন কি শয়তান ওই সময় আপনার মাথার মধ্যে ভালো ভালো কিছু মনে করাবে ওই সময়। তো হচ্ছে কি আপু, কারণ হ্যাঁ আপু। শয়তানের মূল লক্ষ্য হচ্ছে আপনারা দিয়ে উল্টা পুল্টা কিছু করানো। শয়তানের মূল লক্ষ্য হচ্ছে আপনারা দিয়ে উল্টা পুল্টা কিছু করানো। এখন যেহেতু ওয়াশরুমে বসে এত দোয়া কালাম পড়লে উল্টা পুল্টা হবে, তখন আপনার এটা পড়তে মন যাবে, যেটা মনে হবে ওইটা মনে হবে, আপু এরকম। সময় আমি আস্তাগফিরুল্লাহ পড়ি না, ওইখানে গিয়ে বসে বলে আস্তাগফিরুল্লাহ, আবার বলে এই না কেন বললাম। এখন এখানে একটা সমাধান হচ্ছে, আপনার আস্তাগফিরুল্লাহটা বিশেষ করে, এটা আপনি যদি ঠোঁট নাড়ানো ছাড়া একদম মনে মনে, জাস্ট অনেক সময় আমরা মনে মনে পড়ি না, যেটা আমরা মনের কানে শুনতেছি কিন্তু আশেপাশে কেউ শুনবে না, বা আমি নিজেও বাইরে থেকে শুনতেছি না, এরকম যদি হয় তাহলে আপু অসুবিধা নাই, মনের উপরে কোনো ফতোয়া নাই, ঠিক আছে। তো কেউ যদি মনে মনে পড়ে ঠোঁট মোট নাড়ানো ছাড়া, জিহ্বা নাড়ানো ছাড়া, তাহলে কোনো অসুবিধা নেই। এটা হইতে পারে। যেমন অনেক আপু সময় আমার এরকম ওয়াসওয়াসা হয়, যেমন যখন পবিত্র থাকি তখন মানে নামাজ কালাম, বিশেষ করে কোরআন তেলাওয়াতের প্রতি যে আগ্রহটা থাকে তার চেয়ে অনেক মাঝে মধ্যে আগ্রহটা বেড়ে যায় যখন আমি পিরিয়ডে থাকি। তখন বুঝি, স্পষ্টই বুঝি শয়তান কেমন ধোঁকাটা দেয়, তখন কি মায়া লাগে, পড়তে মন চায়, কোরআনটা দেখলে মন চায়, টহল করি, বুঝছেন? এগুলো হচ্ছে সব শয়তানের ধোঁকা, এই আর কি আপু। আপু হ্যাঁ আপু। আপু আসলে ওই যে ওয়াশরুমের দোয়া তো হয়তো অনেকেই পারে না, তো বাথরুমের দরজায় যদি ওয়াশরুমের দোয়া লাগাই দেওয়া হয় তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ হ্যাঁ আপু, আপনি এটা বলছিলেন না, সামনে বাথরুমের দোয়া বলতে
আপনি দরজার তো একটা দুইটা পার্ট আছে তাই না, একটা হচ্ছে ভিতরের দিকে আছে বাইরের দিকে, বাইরের দিকে লাগাইতে পারেন, অসুবিধা নেই, জি আপু। বাইরের দিকে লাগাইতে মানে পারেন। ভিতরের দিকে যে ঢোকার দোয়া আর বাহিরের দিকে বের হওয়ার দোয়া এটা লাগাইলে অসুবিধা আছে? সবচেয়ে ভালো হয় আপনি যদি বাথরুমের দরজাটা অ্যাভয়েড করে, দরজার আশেপাশে দেয়াল থাকে না, দরজার আশেপাশে হ্যাঁ ও- হ্যাঁ। উপর নিচে, উপরে বা ডানে বামে ওইখানে দিতে পারলে সবচেয়ে বেস্ট হয় আর কি। ওয়াশরুমের দরজার কাছে হইলো, হ্যাঁ একটু বড় মানে লিখবেন যে নর্মালি পেন দিয়ে লিখবেন না, লিখবেন হয়তো সাইন পেন দিয়ে বা মার্কার পেন দিয়ে স্পষ্ট করে, যাতে করে এটা নজরে পড়ে। অথবা আমরা অনেক সময় করি না, নিজেরাই মন মতো কত কিছু আঁকিবুকি করি, তো আপনি এটা একটু আকর্ষণীয় করে হয়তো বা রঙিন কাগজে, মানে যাতে মানুষ একটা ভালো ভালো নজরে পড়ে, এরকম ভাবে আপনি এটা চাইলে করে নিতে পারেন, এই আর কি। আর আপু হ্যাঁ ধরেন মানে কোন কাজ করতে তো আমরা আল্লাহর নাম নেই, এটা অভ্যাস হয়ে গেছে। তো মানে আমি এই যে ওয়াশরুমে গেলে আল্লাহ নামটা বেশি মনে পড়ে, ধরেন হাত থেকে মগটা পড়ে গেল আল্লাহ, মানে মুখ থেকে বের হয়ে যায়, এটা কি কোনো গুনার কাজ? না আপু, এটা তো আপনার স্বভাবের কারণে হয়ে যাচ্ছে, এটা তো জিকির আজকাল করতেছেন বিষয়টা এরকম না। তবে এটা হচ্ছে বিশেষ করে যদি মকটকের কাজ হয় তাই না, মকটকের কাজ আমাদের গোসলখানা হয়, মানে মূল টয়লেটে হয় না, মূল বিধানটা কিন্তু টয়লেটের উপরে প্রযোজ্য, এই আর কি আপু। জি জি আপু। আচ্ছা, ওকে। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু। আপু প্রশ্ন মানে আমি আজকে সকাল 8টায় বের হয়েছি, কেবল বাসায় ঢুকছি, তো তো আমি এক ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই, মানে ব্যস্ততার কারণে সময় হয় না। হসপিটাল, ডাক্তারের চেম্বার, তারপরে হলো যে রিপোর্ট করাইতে এরকম দৌড়াদৌড়ি করছি বোনকে নিয়ে, বোন একটু বেশি অসুস্থ, তো তো এই কারণে মানে আমি এখন ঈশার নামাজের সাথে কিভাবে আমার কাজা নামাজগুলা পড়বো? আচ্ছা, তার আগে আপনার বলেন, আপনার কি এর আগে কোনো কাজা নামাজ আছে? বুঝি নাই আপু। আপনার আজকের নামাজ ছাড়া অন্য দিনের কোনো কাজা নামাজ ছাড়া বাকি আছে? জি আপু, আমি না এই কাজা নামাজটার বিষয়ে কোনো ধারণা নাই আমার, এই জন্যই আমি আপনাকে আজকে জিজ্ঞেস করছি যে আচ্ছা, কাজা নামাজগুলো কিভাবে পড়া হয়। এমনিতে হচ্ছে সবার আগে কথা হচ্ছে আপনার কাজা নামাজ গুলো নোট করা থাকতে হবে, যে আপনার কত কাজা নামাজ বাকি, এলোমেলো থাকলে হবে না, এটা হচ্ছে সবার আগে জি কথা। তারপরে হচ্ছে জি আপু। যে সকল মানুষ তাদের জিম্মায় কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্তের কম, বুঝছেন, যে সমস্ত মানুষের জিম্মায় কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্তের কম, 6টা ওয়াক্তের কম, এদেরকে হ্যাঁ। আপনার একটা পরিভাষা আছে, এদেরকে বলা হয় সাহেবে তারতিব। সাহেবে তারতিব মানে কি, মানে হচ্ছে এই যারা নিয়মিত নামাজ কালাম পড়ে, এবং হচ্ছে এই যেহেতু তাদের জিম্মায় কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্তের কম, তাইলে তাদেরকে কি করতে হবে, আপনি ওয়াক্তের নামাজের আগে কাজা নামাজ গুলো পড়তে হবে, এবং ধারাবাহিক ভাবেই পড়তে হবে, উল্টা পুল্টা করলে পড়া যাবে না। তাহলে যারা সাহেবে তারতিব আছে, অর্থাৎ যাদের জিম্মায় কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্তের কম, এরা ওয়াক্তের নামাজের আগে কাজা নামাজ পড়বে এবং কাজা নামাজ পড়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করবে। সাপোজ তানিয়াপুর যদি আজকের নামাজগুলি শুধু কাজা হয়, তাহলে ওনার জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত কাজা হয়েছে, তো উনি এখন ঈশার নামাজটা আগে পড়তে পারবে না, ওনার হচ্ছে আগে ধারাবাহিক ভাবে জোহরের ফরজ, আসরের ফরজ এবং মাগরিবের ফরজ পড়ে তারপরে হচ্ছে ঈশা পড়া লাগবে। আর যদি এরকম হয় তানিয়াপুর আগেও নামাজ কাজা হয়ে থাকে এবং আনুমানিক আজকের 3 ওয়াক্ত হয়েছে, অন্যান্য গুলো মিলে যদি 6 ওয়াক্ত পার হয়ে যায়, তাহলে উনি হচ্ছে সাহেবে তারতিব না। আর হচ্ছে এখন উনি নামাজগুলো মানে এখন চাইলে ইশাটা আগে পড়তে পারবে, অসুবিধা নাই। আর উনি নামাজগুলো কাজা থাকবে ওনার জিম্মায়, উনি যেভাবে ইচ্ছে সেভাবেই কাজা করবে, এটা উনি হিসাব মুখ করে করে কাজা করতে হবে আর কি, নিজের দায়িত্বে। আদি আপু কি বুঝতে পারছেন? আনি আপু আপু মোবাইলটা নিয়ে একটু এখানে আয়, মোবাইলটা নিয়ে ওই যে। সব শুনে ফেলতেছি কিন্তু। হ্যাঁ মনির আপু কি অবস্থা? হ্যাঁ আপু ভালো। আমি তো ভাবলাম আপনি আজকে আসবেন না। না না আপু, আমি ফোনটা রেখে মানে শুয়ে আছি তো ঘুমাই গেছি, এখন এসে দেখি 8:30 বাজে। আহারে, আমিও ঘুমাই গেছিলাম, পরীক্ষা শেষ হলে আমি সবসময় বাসায় যখন থাকতাম লম্বা একটা ঘুম দিতাম, স্বাধীনতার ঘুম। কিন্তু আজকে হয়েছে ঘুমটা বেশিক্ষণ লম্বা হলো না, উঠাই দিল। এই দুঃখ আর কই রাখি। যাই হোক, তারপরে হচ্ছে, তো কোথায় আমরা, তানিয়া আপু আপু। হ্যাঁ আপু। আপু আমি সবটুকু শুনতে পারি নাই, ওই যে আপনি বললেন 6 অক্টের বেশি পরে যে সেন্টেন্স গুলো বলছেন ওগুলো আমি নেটে ছিল না, তো আচ্ছা, এই জন্য শুনতে আচ্ছা, পারি মূল নাই। কথাটা বলি, মূল কথাটা বলি। আপনার যদি টোটাল জি। নামাজ, কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্তের কম হয়, হ্যাঁ তাহলে আপনি হ্যাঁ। এখন ঈশা পড়ার আগে ওই নামাজগুলো ধারাবাহিক ভাবে আদায় করবেন, যেভাবে যেভাবে কাজা হয়েছে সেই ধারাবাহিক ভাবে আদায় করবেন, তারপর আপনি ঈশা পড়বেন, এই। জি আর যদি আপনার টোটাল কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্ত বা তার চেয়ে বেশি হয়, তাইলে আপনি সমস্যা নাই, তাহলে এখন হচ্ছে ঈশা পড়ে ফেলবেন। ঈশা পড়ে তারপর হচ্ছে আপনার কাজা নামাজগুলো আপনার জিম্মায় থেকে যাবে, আপনি চাইলে এখন আদায় করবেন, চাইলে কিন্তু আদায় করে ফেলতে হবে, আপু এই। কিভাবে পড়বো? ওইগুলো হচ্ছে যেমন
ওই যে বললাম না, আপনার হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার জানা থাকতে হবে যে আমার কয় ওয়াক্ত ফজর কাজা হয়েছে টোটাল, আমার কয় ওয়াক্ত আমার জিম্মায় জোহর কাজা আছে। এগুলো আপনার ইচ্ছা, আপনি চাইলে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আপনি যে কোনো এক বেলার নামাজটা কাজা করে ফেললেন, হ্যাঁ এরকম, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি এক এক সময় আপনি ফ্রি আছেন, আজকে বসে বসে কাজা নামাজগুলো পড়লেন এই। কিন্তু যদি ওই যে বললাম, যদি আপনার কাজা আপু এটা নামাজের পরে সংখ্যা কিভাবে? হ্যাঁ আপু, হ্যাঁ আপু, আপনি বলেন, আপনার সেন্টেন্স কমপ্লিট করুন। আর হচ্ছে যদি এরকম হয় যে 6 ওয়াক্তের কম হয়, তাহলে অবশ্যই অবশ্যই আগে ওই নামাজগুলো ধারাবাহিক ভাবে শেষ করতে হবে, তারপরে হচ্ছে ওয়াক্তের নামাজ পড়তে হবে। আপু না আপু, আমার কাজা 6 ওয়াক্তের বেশি আছে। কিভাবে পড়ে আপু আপু? কাজা মানে কি হবে জানি না। বলবো কাজা নামাজ কি, যদি বেশি মানে হয় কাজা অনেক। নামাজের মধ্যে শুধু ফরজটাই পড়তে হয়, সুন্নত গুলি পড়তে হয় না। ফরজটা পড়তে হয়, ঈশান নামাজ হলে বেতেটা সহ পড়তে হয়। আর এমনিতে নর্মালি জাস্ট আপনি নিয়ত করবেন যে আমি হচ্ছে, কথার কথা আপনি এখন জোহর পড়বেন তাই না, আমি হচ্ছে জোহরের বা আজকে স্পষ্ট করে বলতে পারেন আজকে জোহরের কাজা নামাজটা পড়তেছে, এটা বলে আপনি জাস্ট নর্মালি জোহরে 4 রাকাত যেভাবে ফরজ করে এভাবে পড়ে ফেললেন, বাস আপনার জোহর ক্লিয়ার হয়ে গেল। তারপরে এমনই ভাবে আসরের ক্ষেত্রে বলতে পারেন আমি আজকের আসরটা কাজা করতেছি, আসর পরে ফেললেন। তারপরে আমি আজকে মাগরিবটা কাজা করতেছি, মাগরিব করে ফেললেন, খালাস। আপু আসলে আমার তো গুণা নাই, মানে হিসাব নাই। এখন আমি তো এই বিষয়ে জানতাম না, এখন আমার আর কি করণীয়? এখন যেহেতু হিসাব নাই, তাহলে যেহেতু আজকেরটা হিসাব আছে তাই না, তাহলে আপনি আজকেরটা আগে পড়ে ফেলেন, আজকেরটা আগে পড়ে ফেলে তারপরে হচ্ছে আপনাকে ঠান্ডা মাথায় বসে বসে ক্যালকুলেশন করতে হবে, বা একটা মাথায় মোটামুটি একটা হিসাব করতে হবে যে আমার জীবনে সর্বোচ্চ যদি আমি ধরি কি পরিমাণ নামাজ কাজা হতে পারে। তো এরকম ধরে ধরেন আপনি একটা ক্যালকুলেশন বুঝলেন যে আমি যদি সর্বোচ্চ আমি কাজা করে থাকি, বেশি ধরলে হয়তো 1 মাসের নামাজ আমার কাজা হয়েছে, এটা ধরে তখন হচ্ছে আপনার এটা আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে। ধরেন প্রতিদিন আপনি, তারপরে আপনি এটা ডায়েরি করে রাখবেন যে আমি আজকে থেকে আমার কাজের নামাজগুলো শুরু করলাম, শুরু করে আপনি হচ্ছে ধরেন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আর যে কোনো আরো একদিনের পিছনের কাজের নামাজগুলো পড়ে ফেলছেন। ফজরের সময় অতিরিক্ত ফজর কাজা করছেন, জোহরের সময় অতিরিক্ত আরেকদিনের জোহর কাজা করছেন, এরকম করে করে 5 ওয়াক্ত নামাজের সময় পিছনের কোনো একদিনের নামাজগুলো কাজা করে ফেলছেন, তখন আপনারা ডায়েরির মধ্যে লিখে রাখবেন। তো এরকম করে করে যখন আপনি সিরিয়াসলি ডায়েরির মধ্যে লিখে রেখে আপনি হচ্ছে এরকম নোট করা শুরু করবেন, তখন দেখবেন যে 1-1.5 মাস পরে আপনার হচ্ছে 1 মাসের নামাজগুলো অটোমেটিকলি কাজা হয়ে গেছে, এই আর কি। আপু আপনি তো বলছিলেন আসরের পরে কোনো মানে নামাজ পড়া যাবে না, তাহলে আসরের পর কি কাজা নামাজ পড়তে পারবো? আহ আপু আসরের পরে কাজা নামাজ বলতে, যদি আপনার ওই দিনের নামাজটা না পড়ে থাকে না, ধরেন আপনি আজকে আসর নামাজটাই পড়েন না, অনেক বেলা হয়ে গেছে, একটু পরে সূর্য ডুবে যাবে, তখনও পর্যন্ত আপনি ওই দিনের আসরের নামাজটা পড়তে পারবেন, অসুবিধা নেই। আর আপনি যদি অন্য দিনের কাজা নামাজটা পড়েন, কাজা নামাজ আদায় হয়ে যাবে। আর হচ্ছে কিন্তু এই সময় নামাজ পড়াটা আসলে ঠিক না, আর নফল পড়াটা একেবারেই ঠিক না। হ্যাঁ পড়লে আপু আদায় হয়ে যাবে, তবে এই সময় নামাজ পড়াটা ঠিক না। আচ্ছা আপু, ঠিক আছে আপু, তাহলে আমরা ওয়াশরুমের দোয়াটা পড়তেছিলাম। ওকে, বিসমিল্লাহি আল্লাহুম্মা, বিসমিল্লাহি বিসমিল্লাহিররহমানিররহিম। আল্লাহুম্মা 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 ইন্নী আউযু বিকা, ইন্নী ইন্নী আউযু বিকা আউযু বিকা আউযু আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আউযু 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 বিকা আউযু আউযু বিকা বিকা। আউযু তাসনিম আপু কি শরীর খারাপ নাকি? আপু আজকে একদম কথা বলতেছে না। ওই তাসনিম আপু আপু কই? সালাম দিছিল তো, আপু সালাম হ্যাঁ দিছিল। আপু। আপনার কি শরীর টরীর খারাপ নাকি? আজকে আপনি কথাই বলতেছেন না। না আপু, আসছে সালাম দিছিলাম। আপু এরপর আমি ওই মনে পড়াইতেছেন তো এর জন্য আর আমি মাঝখানে মনে হয় কথা বলি শুনি নাই। নাই, জাস্ট পড়া দেখছি যে শুরু আপনি করছি। আসছেন, আমি শুনি নাই। আপু ওয়ালাইকুম আসসালাম, কিছু মনে করেন না, আমি আসলে শুনি নাই। ওই কারেন্ট গেছিল তো এর জন্য শুরুতে জয়েন হইতে পারি নাই। এই কেবল কারেন্ট আসছে। তারপর আপনার শরীরের কি অবস্থা? আপু মোটামুটি ওষুধ খাইতেছি। ওই জ্বর, ওষুধ খাইলে থামে, আবার উঠে, আবার থামে, এরকম আছে। এই আপনি সেদিনও লাস্টের ক্লাসে আপনি লাস্টের দিকে আসছিলেন তাই না? হ্যাঁ আপু। আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছি তাসনিম আপু কেমনে বুঝলো এখন একটা মজার একটা ক্লাস চলতেছে, মানে আপনি একদম লাস্টের দিকে আসছেন, তখন গল্প চলতেছিল। আপু হ্যাঁ আপু, ওই আপু অসুস্থতার অনেকেরই কারণে কমেন্ট তখন আমি দেওয়া হয় ডাক্তার না আপু। দেখাই আসছি তখন। ও আপু ওদেরটা একটু হ্যাঁ হ্যাঁ, দিবেন আপু। কি আপু? আপু অনেকেই
অনেকেই তো মন্তব্য করতে আর সুযোগ পায় হ্যাঁ, না। আজকে আজকে নিতে হবে, আজকে নিতে হবে। আমার অ্যাডমিন বলতেছে কি হ্যাঁ, ওদেরকে মন্তব্য নিয়ে তো, না আপু। ও বলে কি, অ্যাডমিন বলে যে মন্তব্য তো সেই সুন্দর, ও মনোযোগ দিয়ে সবটা শুনছে আমার সামনে, তো পরে বলে কি, কিন্তু কথা হচ্ছে তো মন্তব্যের তো বেশি আড্ডা হয়ে গেছে। এমন হয়েছে না, আমাদের নিজেদের মধ্যে গল্প করছে, একজনের কথা বলছে আরেকজন কথা বলছে, যে যা ইচ্ছা বলছে। পরে ও বলতেছে কি যে এরকম সংক্ষিপ্ত কিছু কথা লাগবে, যে যেমন আমার নামটা, তারপরে হচ্ছে আমার পরিচয়, মানে আমি কোথায় কি করি, বর্তমান পেশাটা কি, আমি একজন স্টুডেন্ট হলে কি পড়াশোনা করি, বা হচ্ছে হয়তো আমি গৃহিণী, এরকম টাইপের। আর হচ্ছে ছোট্ট করে ঠিকানা, তারপরে হচ্ছে এটার সাথে সংলগ্ন কিছু কথাবার্তা, কয়েক লাইনের এরকম। আর হচ্ছে এই সংক্ষিপ্ত কথাটার মাঝখানে আমরা কেউ কথা বলবো না, মানে উনি এরকম বলতেছে যে এই পুরো মন্তব্যটা হচ্ছে এক্সট্রা একটা ভিডিও সে বানাবে প্রত্যেকের মানে সেখানে এরকমই থাকবে ডিটেলস গুলো, যে যেমন কথা কথা আমি হুমায়রা, আমি হচ্ছে বর্তমান আনসারে পড়তেছি, তারপর হচ্ছে আমি মিশরে থাকি, এরকম টাইপের। তারপরে হচ্ছে কিছু কথা পরে বলতেছে যে সমস্যা নাই, যারা হচ্ছে মন্তব্য দিয়ে ফেলছে, তুমি আজকে অন্যদের মন্তব্য শোনার পরে তাদের কাছ থেকে শুধুমাত্র ওই যে ভূমিকার কথাগুলো শুনবা। যেমন আমি কথায় কথা মনে রাখো, আমি হচ্ছে মনিরা, আমি অমুক জায়গায় থাকি, হচ্ছে বর্তমানে আমি এটা করতেছি। তারপরে না বাবুর কাছ থেকে ঠিক এরকম ছোট্ট এই কথাটা শুধু, যাতে এটা কাট করে ওখানে বসাই দিবে। এমন ও শুনে তো অনেক হাসতেছে, বলতেছে মন্তব্য তাদের সুন্দর হয়েছে। আচ্ছা আপু, এই দোটা শেষ করে তারপরে ইনশাল্লাহ। তো হচ্ছে কই জানি, ও বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিল্লাহি ইন্নী আউযু বিকা ইন্নী আউযু 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 বিকা আউযু বিকা أعوذ بك আউযু বিকা আউযু أعوذ بك আউযু 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 বিকা আউযু أعوذ بك আচ্ছা, আউযু বিকা তাছাড়া আপু আপনার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে হচ্ছে আমার বলা, সেটা হচ্ছে আপনি আইন নিয়ে অনেক বেশি পেরেশানিতে থাকবেন না। হ্যাঁ, আল্লাহ হচ্ছে কারো সাধ্যের বাইরে কোনো কিছুটা চাপায় দেয় না। আপনি আইনটা বাদ দেন, আপনার তো বাকি 28টা হরফ সুন্দর করে হচ্ছে, আপনি হচ্ছে আইনটার ভেতরে চেষ্টা করবেন ঠিক মানে আপডেট করতে আস্তে আস্তে। কিন্তু এটা নিয়ে আবার দুশ্চিন্তায় থাকবেন না, পড়তে গেলে আবার এটা পড়তে গেলে যেন আবার এটা মনে না হয় যে আল্লাহ আমি তো পড়তেছি, আমার তো আইন হয় না, আমার আবার গুনাহ হবে নাকি, এরকম। আল্লাহ হচ্ছে সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেয় না। আপু আমি গলার ভিতর থেকে উচ্চারণ করে দিই কিন্তু আমার বের হয় না ওইরকম এটা কেন আস্তে আমি আস্তে বুঝি হবে, না। অনেক সময় এরকম হয় যে কোনো একটা জিনিস চেষ্টা করতে করতে তারপরে এমন একটা পজিশন আপনি পারবেন, আপনি বুঝতে পারবেন না কিরে কেমনে হলো, তখন এমনি মনে হবে যে কেমনে হলো, এমন হইব। এরকমই হয় আপু, আমি জানি। অনেক সময় দেখা গেছে আমরা কোনো সুরের প্র্যাকটিস করি, সুর পারি না পারি না পারি না পারি না, হ্যাঁ, হঠাৎ করে আপনিও জানবেন না যে কেমন। আমার আমার হয় কি আমি আমি প্র্যাকটিসের সময় পাই না, এই আমার বাবু জ্বালাতন করে, এই সমস্যা আমি নেই আপু, সমস্যা নেই। প্র্যাকটিসের কথা সময়টা হচ্ছে পাই না। প্র্যাকটিসের সময় বলতে কথা কথা আপনি এই যে এখন আস্তে আস্তে যখন কোরআন পড়া শিখবেন, এই যে বিভিন্ন দোয়া কালাম পড়বেন, তাই না, দোয়া কালাম পড়বেন, নামাজের সূরাগুলো যখন হ্যাঁ, পড়বেন, তখন যখনই আইন আসবে একটু খেয়াল করে হ্যাঁ, পড়বেন। ওই খেয়াল করে পড়তে পড়তে যখন দেখবেন আস্তে আস্তে এটা অটোমেটিক খেয়াল ছাড়াই শুদ্ধ হয়ে রয়ে গেছে, এরকম। আপনার একটা হাদিসের মধ্যে আছে যে যারা নাকি আপনার অনর্গল কোরআন পড়ে, একদম অনর্গল কোরআন পড়তে পারে, এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে কোরআন পড়ার মধ্যে খুব আগ্রহী, কিন্তু হচ্ছে আপনার একটু একটু হয়তো কোনো কারণে উচ্চারণে জড়তা থাকে, তারা হয়তো বা আটকা আটকা পড়ে, তাও পড়ে। হ্যাঁ, তো বলছে যে যারা নাকি এরকম আটকা আটকা পড়তেছে, মানে কষ্ট হইতেছে এরপরেও পড়তেছে, তাদের হচ্ছে দ্বিগুণ সওয়াব। কারণ আল্লাহ হচ্ছে মানুষের অন্তরটা খুব, মানে অন্তরের যে মানুষের আগ্রহ, এটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। তো হচ্ছে ওই আল্লাহর বান্দা যে অনর্গল পড়তেছে, সে তো এত কষ্ট করে পড়তেছে, কিন্তু যে মানে কষ্ট করে পড়তেছে, সে একে তো পড়তেছে, আবার কত কষ্ট করে এখানে আছে পড়ার মধ্যে আছে, এটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। সেই জন্য হচ্ছে এটা নিয়ে ইসে মানে কোনো ধরনের মনোক্ষুণ্ণ আর কিছু নেই, এটা আমার আইন হয় না, আপনি চেষ্টা করতেছেন, এটা আল্লাহর কাছে অনেক বেশি, ভাবনা কি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আপু, ইন আরেকটা প্রশ্ন আপু আমার, এই আপু, যে উম, যারা যে ইউটিউবে ভিডিও ছাড়ে, সূরা পড়ে, তারা তো একশ্বাসে পড়ে, তারা তো কোনো জায়গায় টান বা কিছু দেয় না, তাদের কি আচ্ছা আপু, কোনো গুনাহ হয় না? পড়ার মধ্যে ভাগ আছে। পড়ার মধ্যে একটা হচ্ছে কিরাত, একটা হচ্ছে হদর, মানে তিলাওয়াতের মধ্যে বিভিন্ন সিস্টেম আছে। তো বিশেষ করে পড়ার মধ্যে আপু কি কার হইতাছে, বাসায় এটা? কোথায় কি বাইরে বাইরে চলতেছে। আচ্ছা আপু, যাই হোক, তো হচ্ছে তিলাওয়াতের মধ্যে ভাগ আছে। তো বিশেষ করে আপনি যদি দেখেন, যখন
ইমাম সাহেব তারাবি পড়ায়, তারাবির মধ্যেও কিন্তু খুব দ্রুত পড়ে। তো ওইটা যেটা পড়ে এটা হচ্ছে, এটাকে হদর বলে। মানে হচ্ছে, মানে যেমন কথার কথা যে আপনার যে টান, আর ধরেন চালিফ টান, এই চালিফ টানের মধ্যে একটা আছে মনে করেন যে ওয়াজিব পরিমাণ, সেটা না হইলেই না, সেটা হচ্ছে টানটা দেওয়া। যদি আপনি এখানে একদমই টান না দেন হুম তাহলে গুণাকার হবেন, তাহলে আপনার অর্থ পাল্টা যাবে। কিন্তু যদি আপনি টান দিছেন, আপনি হুম অল্প দিচ্ছেন, চালিফের জায়গায় আপনি অন্তত একালিফ দিচ্ছেন, হুম তাহলে কি হবে, আপনার যে হুম মানে কাজটা আদায় হয়ে যাবে, কিন্তু হয়তো সৌন্দর্যের মধ্যে একটু কম বেশি হুম হবে। আর যেটা হদর পড়া বলছিলাম, হুম বিশেষ করে যখন হাফেজ সাহেবরা তিলাওয়াত করে, বা মানুষ যখন নর্মালি তিলাওয়াত করে, হ্যাঁ, যখন নর্মালি তিলাওয়াত হুম করে, তখন হচ্ছে ওই হদর পড়াটা হুম জায়েজ আছে। মানুষ মানুষ হচ্ছে যারা এরকম পারফেক্টলি অনর্গল পড়তে পারে, তারা হচ্ছে একটু দ্রুত পড়তে পারে। হুম এখন আমাদের কাছে যেটা নর্মালি মনে হয়, কি রে তারা কি টান ঠিক মতো দিচ্ছে না, তারা হুম গুণনা করতেছে না, বিষয়টা এমন না। তারা হচ্ছে ওই পরিমাণ করতেছে যতটুকু করাটা হচ্ছে আবশ্যক, বুঝছেন আপু? হয়তো একটু কম বেশি হুম হয়। আমরা হুম যেমন হুম প্রেজেন্ট করে পড়তে গেলে, তারপরে হচ্ছে আবেগ নিয়ে পড়তে গেলে, বা এখন শিখতেছে সহজ কথা, ধীরে ধীরে পড়তে হয়, তখন হচ্ছে যেমন যেমন গুণনাটা বেশি করে দিচ্ছি, টানটা বেশি করে দিচ্ছি, উচ্চারণটা একদম স্পষ্ট করে বলতেছি। তো তাদের কাছে পড়াটা একদম জবানে অনর্গল, তো এদের অত কিছু লাগে। এটা আপনারা পড়তে পড়তে যখন দেখা গেছে নাজারাটা ভালো করে পড়ে হ্যাঁ ফেলবেন, দুই একটা খতম দিয়ে ফেলছেন, বা নিয়মিত আপনি তিলাওয়াত করেন, সহজ কথা, নিয়মিত তিলাওয়াত করাটা সবচেয়ে বড় জিনিস। আপনি নিয়মিত তিলাওয়াত করাও বাদ দেন, ধরেন আপনি নামাজের সূরাগুলো আপনি যদি উচ্চারণ ঠিক করে আপনি দেখে দেখে পড়তে চান, আপনি দেখবেন দ্রুত পড়তে পারতেছেন, কারণ এটা আপনার মুখস্থ, আপনি অনেক পড়ছেন, আবার আপনার উচ্চারণ শুদ্ধ, তখন আপনিও দেখবেন দ্রুত পড়তে পারতেছেন। এই আর কি আপু। আচ্ছা, ঠিক আচ্ছা আছে, ওকে। ইন্নি আউযু বিকা ইন্নি إني আউযু أعوذ বিকা بك আউযু বিকা أعوذ بك আউযু বিকা আউযু 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 বিকা أعوذ بك আউযু বিকা মিনাল খুবুসি আউযু বিকা من الخبث মিনাল من খুবশি الخبث খুবুসি খুবুসি সা মিনাল খুবশি খুবুসি من الخبث মিনাল খ, হ্যাঁ, খ, মিনাল খুবুসি من الخبث মিনাল ওয়াল খুবশি খবাইস والخبائث ওয়াল খবাইস ওয়াল খবাইস والخبائث তাহলে আপু বাথরুমের দোয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাথরুমে ঢোকার সময়। নাহলে কিন্তু ওই জিন শয়তান থেকে পরে পর্দা থাকতো না। ওরা কিন্তু ওয়াসওয়াসা দেয় ওই টাইমে, এবং ওদের সামনে কোনো পর্দা থাকে না। তখন হচ্ছে হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ওই যে মিনাল খুবুসি আর খবাইস বলছে না, এই যে মিনাল খুবুসি মানে হচ্ছে পুরুষ জিন, আর মিনাল খবাইস মানে হচ্ছে নারী জিন এবং দুষ্ট জিন। তো যখন ধরেন পুরুষরা যখন গোসল করে বা হচ্ছে আপনার টয়লেটে যায়, তখন হচ্ছে নারী যে দুষ্ট জিন আছে, এরা হচ্ছে তাকে ওয়াসওয়াসা দেয় এবং তামাশা করে, সহজ কথা। আমরা তো দেখি না, এই জন্য বুঝি না, কিন্তু এরা তো কিন্তু আমাদেরকে দেখতেছে, কোনো পর্দা থাকে না। আর খবাইস যারা, এটা হচ্ছে সরি আমি উল্টা বলছি। আর যখন কোনো মানে আপু মেয়ে, কথাগুলা ভাঙ্গে ভাঙ্গে আসতেছে আপনি এখন ঠিক আছে? আপু হ্যালো, আপু কথাগুলা ভাঙ্গে ভাঙ্গে আসতেছে এখন ঠিক আছে? হ্যালো। আপু আবার ভাঙা আসছে হ্যাঁ এখন ঠিক, আপু আবার এখন ঠিক আছে। আপু ঠিক আছে আচ্ছা আপু, বুঝলাম না, আপনাদের ক্লাস পাইতে আসলে এমন শুরু হয়, নিজের মধ্যে ক্লাস যেদিন থাকে পুরো ক্লাস ব্যাপী একটা কোনো ঝামেলা হয় না, এ কোনো কথা? আচ্ছা আপু, যেটা হয়েছে, তো এরকম ভাবে যখন আমরা তো মহিলা, হ্যাঁ হ্যাঁ আপু, বললাম আপু আমরা যে প্রথম তাই এরকম। না, আপনাদের ক্লাসটা বেশি এনজয়েবল, এই জন্য হচ্ছে নেটের একটু শুদ্ধ হয় না, বেশি ডিস্টার্ব করে। আপু আমাদের কাছ থেকে সবকিছু নতুন নতুন বেরোইতেছে এই জন্য হ্যাঁ। আর আমাদের দিয়ে শুরু সবকিছু তো হচ্ছে আপু, তার যখন নারী মানে মহিলা মানুষ ওয়াশরুমে ঢুকে, তখন হচ্ছে তারা পুরুষ জিন আছে, এরা হচ্ছে এরকম ওয়াসওয়াসা দেয়, তামাশা করে, পর্দা থাকে না। তো এটা অনেক, যদি আমরা দেখতে পারতাম তাহলে বুঝতাম বিষয়টা কতটা জঘন্য। এজন্য দোয়া পড়াটা খুব বেশি জরুরি ওয়াশরুমে। আচ্ছা, আপু তো তাইলে যখন নারীরা ঢোকে তখন কি বাথরুমে পুরুষ জিন থাকে আপু হ্যাঁ ওয়াশরুমে আছে না, জিন কিন্তু সব জায়গায় থাকে, জিনের সংখ্যা অনেক, আর জিনেদের হচ্ছে আপনার হ্যাঁ জানি হায়াত তো অনেক জানি বেশি, তাই না? তো এখন যেটা হচ্ছে ওয়াশরুমে মানে না 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 তারা নাকি, আমার প্রশ্ন হলো যে ইয়া পুরুষ
পুরুষ নারী উভয় জিনই থাকে, নাকি পুরুষ ঢুকলে নারী জিন থাকে, নারী ঢুকলে পুরুষ জিন থাকে? না, থাকে তো আপু উভয় জিন, থাকে হচ্ছে উভয় জিন, কিন্তু মানুষ তো ও সৃষ্টিগত ভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট না, তো এই জন্য যখন হচ্ছে পুরুষ মানুষ ঢোকে, পুরুষ কোনো মানুষ ঢোকে, তখন দুষ্ট নারী জিনরা তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, মানে আপনার অদৃশ্য ভাবে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। এই জন্য যখন নারীরা ঢোকে তখন আবার হচ্ছে পুরুষরা তাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, এই আর কি আপু। আচ্ছা, তাহলে আমরা দোয়াটা শেষ করি। মিনাল খুবুসি ওয়াল খবাইস। من الخبث মিনাল খুবুসি والخبائث ওয়াল খবাইস ওয়াল খবাইস والخبائث ওয়াল খবাইস ওয়াল খবাইস ওয়াল খবাইস والخبائث ওয়াল খবাইস হামজাটা স্পষ্ট হবে, ওয়াল খবাইস। ওয়াল والخبائث খবাইস আচ্ছা, তাহলে এটা শেষ করি। ইস বিসমিল্লাহি আল্লাহুম্মা بسم الله বিসমিল্লাহি اللهم আল্লাহুম্মা ইন্নী ইন্নি আউযু বিকা إني ইন্নি أعوذ بك আউযু বিকা মিনাল মিনাল খুবুসি ওয়াল খবাইস। من মিনাল الخبث والخبائث ওয়াল খবাইস। আচ্ছা, দোয়াটার অর্থ কি? আল্লাহর নামে শুরু করছি, বা আল্লাহর নামে, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকারক নর ও নারী জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি। দেখছেন, আপনার নিকট ক্ষতিকারক নর ও নারী জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আসলে অনেক গুরুত্বপূর্ণ, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দোয়াটা শিখাই দিবেন, যাতে বাচ্চারা মানে কথা ফুটতে ফুটতে অন্তত বাথরুমে দোয়াটা ভালো মতো শিখে যায়, কারণ বাথরুমে যাওয়াই লাগে। আচ্ছা, তো আরেকটা ছোট্ট দোয়া, যেটা একটু টয়লেট রিলেটেড, বাথরুমে ঢোকারটা পড়ছে, বের হওয়ারটা পরেই ফেলে, তাহলে হয়ে গেল। আচ্ছা, টয়লেট থেকে ডান পা দিয়ে বের হওয়ার পর নিম্নের দোয়াটা পড়বে। আর যদি এরকম থাকে যে আমাদের ওয়াশরুমের বাইরেও ঘরের দরজা থাকে, নর্মালি হচ্ছে যারা ঘরের, সরি কি বলতে থাকি উল্টা উল্টা, যদি হচ্ছে ওয়াশরুমের গেটের বাইরেও ঘরের জুতা থাকে, নর্মালি যারা বাসায় জুতা পরে চলাচল করি, নর্মালি যারা, তো দেখা গেছে যে ওয়াশরুমে যখন ঢুকতেছি তখন জুতাটা বাইরে রেখে ওয়াশরুমে ঢুকতেছি, তো এর মানে কি, আমি যখন ওয়াশরুম থেকে বের হব, তখন হচ্ছে আমি ডান পাটা আগে বের করব, এবং ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়াটা পড়তে থাকবো, আর ডান পাটা সরাসরি ডান জুতার উপর রাখবো, এবং তখন পরেই ফেলতে পারি, যেহেতু ডান পা দিয়ে বের হচ্ছে, আবার ডান জুতাও তো আগে পড়তে হয়, তারপরে যাচ্ছে বাম পা বের করে বাম জুতা পরে ফেলবো। আচ্ছা, গুফরানাকা غفرانك গুফরানাকা গুফরানাক, এটা একটা ছোট্ট শব্দ, শব্দটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি ক্ষমা চাই। গুফরানাক, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ছোট্ট একটা শব্দ। গুফরানাকা غفرانك গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي ইল্লা লিল্লাজি না, লিল্লাহিল্লাযী, লিল্লাহিল্লাযী। লিল্লাহিল্লাযী غفرانك লিল্লাহি الحمد لله الذي غفرانك গুফরানাকা الحمد لله الذي গুফরানাকা غفرانك আলহামদুলিল্লাহিল্লাযী মাশাআল্লাহ। আচ্ছা, লাযী এখানে একালিফ টান হবে। গুফরানাকা غفرانك الحمد لله الذي غفرانك গুফরানাকা الحمد لله الذي আলহামদুলিল্লাহিল্লাযী লাযী টান হবে। লাযী আযহাব, আযহাব, أذهب আযহাবা আযহাবা হাবা জাল হচ্ছে নরম, হরফ। আযহাব, আযহাব, أذ- আয أذهب আযহাবা ছোট আযহাবা হাত, আযহাব, আযহাব, أذهب أذهب আযহাবা عنل، أذهب عنل। أذهب عني আইন আযহাবা শক্ত হবে, أذهب عنل, أذهب عني عني أذهب عنل، أذهب أذهب عني عني أذهب عنل، أذهب
عني أذهب عني أذهب আইন عني আইন শক্ত হবে আযহাবা আনিল أذهب عني أذهب عني আচ্ছা আযহাবার হামজাটা একদম শক্ত উচ্চারণ হবে মানে নরম হবে না আযহাবা আনিল أذهب أذهب عني আযা أذى أذى আরবিতে الأذى আরবিতে কষ্টদায়ক জিনিসকে আযা বলে আযহাবা আনিল আযা أذهب أذهب عني أذهب الأذى عني أذهب الأذى عني الأذى أذهب عني أذهب الأذى عني أذهب الأذى عني الأذى وعافاني 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 عين وعافاني শক্ত হবে وعافاني 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 ما شاء الله غفرانك الحمد لله الذي غفرانك غفرانك الذي غفرانك الحمد لله الذي أذهب أذهب عني الأذى أذهب أذهب عني عني الأذى الأذى وعافاني وعافاني আচ্ছা মাশাআল্লাহ ওকে খালাস এটার অর্থটা কি হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি ওই যে গুফরানাক আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি দেখো এরপরে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সকল প্রশংসা হ্যালো আপু আপু আমার কথা শোনা যায় না আপু হ্যালো হ্যাঁ আপু এখন শোনা যাচ্ছে আপু একটু আপু দাঁড়ান এখন শোনা আমি যায় একটু অ্যাডমিনকে বলে হ্যাঁ আসি আপু এখন শোনা যায় আমি একটু অ্যাডমিনকে বলে আসি নেটটা চেক করতে বলে আসি আপু একটু দাঁড়ান আপু শোনা যায় চারটা থেকে নেট চেক করতে বলে আসি জাযাকাল্লাহ খৈর জাযাকাল্লাহু খাইর। তানিয়া তোমার কথা রেকর্ড হয়ে গেছে আপু শুনতে পাচ্ছেন হ্যালো আপু জি আপু হ্যাঁ শুনতে শোনা পাচ্ছি। যাইতেছে আচ্ছা আপু হ্যাঁ আপু শোনা যাচ্ছে তখন বলে আসছেন নেট চেক করতে আচ্ছা তো হচ্ছে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা আপু চাচ্ছি আপু আমি বলতে চাইছিলাম কি যে আমরা যে অজিফা বইগুলো পড়ি না তারপরে যে কোনো আরবি যে অ্যাপস গুলাই এই যে বাথরুম থেকে বের হওয়ার দোয়া শুধু গুফরানাকা পর্যন্ত দিছে কেন মনে হয় আপু বাকিটুক মানে দেয় নাই একটু মানে সংক্ষেপে মনে হয় দিচ্ছে মানে এটা একটা স্বতন্ত্র অর্থবোধক একটা শব্দ সংক্ষেপে দিছে অনেকে হয়তো দোয়া করতে চায় না এই জন্য হয়তো সংক্ষেপে দিছে এর তো হাদিসের মধ্যে পুরোটা সহকারে আসছে তবে কেউ যদি হুম না পড়ার চাও যে বলে না নাই আমার চেয়ে কানা মামা ভালো হ্যাঁ না আমি পড়ার ওই চেয়ে অ্যাপস পড়াটা গুলো কষ্ট সব ভালো প্রায় জায়গায় দেখছি শুধু গুফরানাকা এই আর কি আপু আচ্ছা তো আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাযী যিনি আযহাবা দূর করেছেন আন্নি মানে আমার থেকে আল আযা মানে কষ্টদায়ক বস্তু ওয়া আফানি এবং আমাকে সুস্থ রেখেছেন এখন দোয়াটার অর্থ এমন কেন যে যিনি হচ্ছে আমাকে কষ্টদায়ক বস্তু থেকে মানে বস্তু আমার থেকে দূর করছেন তারপর আমার সুস্থ রাখছেন এই বিষয়টা এই দোয়ার তাৎপর্যটা আমরা তখনই বুঝতে পারবো আল্লাহ না করুক যদি কখনো আমাদের ওয়াশরুম আটকায় যায় ছোটবেলায় আমার এরকম অনেক হইতো আমি তখন বুঝতাম মানে তখন তার দোয়া বুঝতাম না কিন্তু মানে অনেক প্যারাও একটা জিন্দেগি ছিল ছোটবেলায় মাঝে মধ্যে এরকম হইতো যে বাথরুম হইতো না এরকম হইতো ছোটবেলায় আমার এখনো মনে আছে হচ্ছে এটা যে আল্লাহর কত বড় নিয়ামত হ্যাঁ আল্লাহর যে কত বড় নিয়ামত এটা আমরা যা খাচ্ছি যা পান করতেছি হ্যাঁ এটা এটা সুস্থভাবে আমাদের শরীরের সকল জীবাণু বের হয়েছে এটাই আপু বাচ্চাদের না এরকম বেশি হয় বাচ্চাদের মাঝে মধ্যে হজমের সমস্যা হয় ওরা তো বলতে পারে না ছোট মানুষ না তো বুঝে না মূল কাহিনী কোন জায়গায় তো অনেক বাচ্চাদের এই জিনিসটা বেশি হুম হয় এবং আমার এখনো মনে আছে হুম আমার ছোটবেলার ওই ফিলিংস তো অনেক কষ্ট পাইতাম আর হচ্ছে বুঝে মানে এটাই আমার কষ্ট আবার ওয়াশরুম হইতো না তারপরে হচ্ছে মানে অনেক অনেক খারাপ একটা জিনিস এটা নিয়ে বেঁচে থাকা অনেক খারাপ একটা জিনিস যে আমার আমার বাথরুম করতে হবে কিন্তু আমি করতে পারতেছি না কি জঘন্য একটা ব্যাপার স্যাপার তো হচ্ছে আল্লাহ না করুক যদি কারো এরকম সিচুয়েশন এটা হয় তো শুকরিয়া আল্লাহর কাছে যে আমাদের শরীর থেকে একটা এই মানে খারাপ যে হ্যাঁ একটা হ্যাঁ বস্তু আপু এটা বের করে দিতেছে তারপরে মনে করেন এটা আচ্ছা একটা ওই সিচুয়েশনে বাদ নিয়ামত দিলাম নর্মালি আল্লাহ হচ্ছে নর্মালি ধরেন অনেক সময় বজ্র বের ধরেন করে দিতেছে ধরেন আপু আপনি কোনো পাবলিক প্লেসে আছেন বা আপনি কোনো জার্নিতে আছেন
আপনার এখন ওয়াশরুম চাপছে, এখন হচ্ছে আপনি চাইলেও এখন হয়তো গাড়ি থামাইতে পারবেন না, আপনি যেতে পারবেন না, আপনার বাধ্যতামূলক কি করতে হবে, আপনার হচ্ছে চেপে চেপে রাখতে হবে। এখন অনেক সময় দেখা গেছে চেপে রাখাটা নর্মালি থাকে, অনেক সময় দেখা গেছে যে অনেক কঠিন হয়ে যায়। তখন এই যে আমরা অপেক্ষা করতে থাকি কখন হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে আমি ওয়াশরুমে যাব, আমি হচ্ছে রিল্যাক্স হবো, সবচেয়ে শান্তি এবং মাথার মধ্যে একটা জিনিস ঘুরতে থাকে। তো এটা কত বড় একটা, মানে এটা যদি এটা আমরা যখন আমি যখন হোস্টেলে ছিলাম, আবাসিক যখন হোস্টেলে ছিলাম, তখন এই জিনিসটা অনেক উপলব্ধি করতাম মাঝে মধ্যে। তখন এরকম হয়তো কমে মাদ্রাসায় পড়ছিলাম, তো তো দেখা গেছে যে ছাত্রী বেশি ছিল, ওয়াশরুম তুলনামূলক কম ছিল, তো এরকম হয়তো যে সিরিয়াল ধরতে হতো সব কাজে, ওয়াশরুমেরও সিরিয়াল ধরা লাগতো, তারপরে হচ্ছে আপনি গোসল করবেন তারপর সিরিয়াল ধরা লাগতো। ছোট ছিলাম তো হচ্ছে দেখা গেছে যে ওয়াশরুম চাপায় রাখা লাগতো, তারপরে হচ্ছে তো এটা হচ্ছে এটা বোঝা যায় যে আপনার যখনই মানুষ ওয়াশরুম থেকে বের হয় মন মেধা শরীর সবকিছু একদম ফ্রেশ হয়ে যায়। তো এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, যদিও আমরা লজ্জা পাই, এটা ভাবতে হয়তো কিছু মনে করে না যায় এটা কি, কিন্তু এটা আসলেও চিন্তার জিনিস। আপু যদি এমন হয়, আল্লাহ না করুক, আল্লাহ যদি সত্যি সত্যি কারো ওয়াশরুম এরকম হয় বন্ধ করে দেয়, তার কি অবস্থা হবে একটু ভাবা যায়। এই জন্য হচ্ছে ওয়াশরুম থেকে বের হয়ে অবশ্যই দোয়া করতে হবে। তারপরে হচ্ছে সুস্থ রেখেছেন এটা হচ্ছে একভাবে যে আমি হচ্ছে আমার ওয়াশরুমের চাহিদা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে সুস্থ রেখেছেন আরেকটা অর্থ হচ্ছে ওই যে বললাম বাথরুমে কিন্তু অনেক দুষ্ট জিনভূত থাকে, তো এই যে আমি ওয়াশরুমে নিরাপদ ভাবে যাওয়া আমার কাজ ছাড়া এবং আমি সুস্থভাবে ফিরে আসা, এটা অনেক একটা বড় জিনিস। আপনাদেরকে আমি একটা গল্প বলি প্রসঙ্গক্রমে, হ্যাঁ। গল্পটা হচ্ছে এরকম যে আচ্ছা ঠিক। আমি আমি যখন লাস্ট ইয়ারে পড়ি, তখন হচ্ছে আমাদের ক্লাসে একটা ছাত্রী ছিল। তো আপনারা জানেন কিনা, কওমি মাদ্রাসা হোস্টেলে প্রায় সময় জিন ভূতের ঝামেলা অনেক সময় থাকে বেশি। মেয়ে মানুষের হোস্টেল তো, তা আবার হচ্ছে সব সময় কোরআন হাদিস পড়ে, ওদিকে ঝামেলা করে অনেক বেশি। তো যেটা হয়েছে মেয়েটা হচ্ছে ওই দিন রাতে অনেক দুষ্টামি করছে, খাদিরাতে গেছে, অনেক আপু এলোমেলো ফেস চলাফেরা। করছেন কখনো? হ্যাঁ এই আপু, সমস্যাগুলো ফেস করছেন কখনো? ফেস করছি বলতে আমার নিজের হয়েছে এরকম না, মানুষের হয়েছে আমি দেখছি এরকম। আপু কি এরকমের ফেস, এটা কি বাস্তব? আমি শুনছি যে কোরআনের কয় পাড়ায় নাকি যখন হাফেজরা পড়ে তখন নাকি কোরআনের প্রথম দিকে একটা ধাক্কা দেয় আর লাস্টের দিকে নাকি একটা ধাক্কা দেয়, নাকি ওইটা আবার ওইটা মাঝখানেও একটা ধাক্কা দেয়। ওইটা এরকম কিছু না আপু, এরকম কিছু না, এরকম এটা কি স্পষ্ট করে সত্যি? এরকম কিছু না। এটা হচ্ছে মূলত আপনার হেফজ পড়া তো হচ্ছে জীবনের অনেক বড় একটা নূর, হেফজ করতে পারা এটা জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। ওই যে কথা কথা পর্বতটা যদি কোনো কোহিনূর থাকে, ওইটা হাসিল করা যেমন বড় একটা প্রাপ্তি, তার চেয়ে বড় এবং দুর্লভ একটা বিষয় হচ্ছে কোরআনটা। এই 30 পারা কোরআনটা অক্ষরে অক্ষরে হরফে হরফে প্রত্যেক হরকতে হরকতে কোরআনের মধ্যে ধারণ করে, এটা অনেক বড় একটা জিনিস। তো হচ্ছে এবং হুম। এটা অনেক জটিল, অনেক জটিল। এটা এই জটিলতা হ্যাঁ তারাই তখন বুঝবে নাকি যারা মনে করেন যে নাচ করতে আপু হাবুডুবু খেতে থাকে, এটা যে কত কঠিন একটা বিষয় এটা অর্জন করা। তো আপু যারা হ্যাঁ হ্যাঁ আপু, যারা হিপস করে তাদের কি জিন এগুলা কি ডিস্টার্ব করে? মানে ডিস্টার্ব যারা করে আপু, হিপস ডিস্টার্ব করে করে, বা ডিস্টার্ব করে, সুযোগ ওরা পেলে ওদের ডিস্টার্ব কি করে। ডিস্টার্ব মনে হয় আমারও করছিল, আম্মুর কাছে মাঝে মধ্যে গল্প শুনি। তো আপু যেটা হয় এটা কি মাদ্রাসায় হয়? আপু, এটা মাদ্রাসা মানে বলতে কি, মাদ্রাসায় হয় বাসায় সহজ কথা বাসার হচ্ছে মধ্যে হয় জিন, না? জিনদের মধ্যে যারা শয়তান টাইপের আছে, মানুষের মধ্যে যেমন শয়তান মানুষ আছে, এমন জিনদের মধ্যে শয়তান জিন আছে। ওই শয়তান জিনরা তো কোনোভাবেই চাইবে না যে আপনি ভালো কিছু করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা কোনোভাবেই চাইবে না যে হ্যাঁ আপনি ওদেরকে একটা নাকি হ্যাঁ বদজিন আপু, আপনি একটা ভালো বিষয় সাকসেস পান, হ্যাঁ এটা আপু তারা চাইবে আমিও না। শুনছি। এই জন্য হচ্ছে তারা সর্বাত্মক চেষ্টা করে আপনাকে আমাদের ওয়াসওয়াসা দেওয়ার, এটা থেকে এখানে বিরত একটা রাখার। মাদ্রাসা আছে, ওইখানে এরকম করে। জি। তো এটা হচ্ছে ওই যে আপনি বললেন না শুরু মাঝখানে শেষে, এটা এর জন্য বলা হয় কারণ যখন ভালো কাজটা শুরু করে তখন শয়তান চায় না সেটা শুরু করুক, তখন কোনো না কোনো প্রকার ওয়াসওয়াসা দিতে থাকে। তারপরে কোনো রকম করে করে যখন অর্ধেকে চলে আসে তখন আপনার শয়তান একটু একটু কেটেছে। আপু আপনার কথা বোঝা যায় না আপু ভালোভাবে। প্রবলেম মনে হয়। উঠে যায়। শুনি না আপু। আগে কি এখন শোনা যায়? হ্যালো, আপু শুনি না কিছুই। না আপু এখনো ক্লিয়ার না। বুঝতেছি না ওই আপু আপনার কথা ক্লিয়ার না এখনো। নেট ইউজ করে ওই আপু পাশে উনি দেখলাম ঘুমায় কথা কথা বলতেছে। কেটে কেটে আসে। হ্যালো, হ্যাঁ আপু শুনি না। শুনেন না? আচ্ছা আপু, আমি আমি একটু মিউট করে রাখতেছি, দেখতেছি দেখি। এখন আপু এখন শুনলাম। আবার শোনা যায়। আর হ্যাঁ আপু ওই পাশে ও আপ- ও এখন এখন শোনা যায় আপু আবার ও এক মাঝখানে মিনিট, মাঝখানে কেটে কেটে যায়। একই মিনিট ইউজ করে আমার হাজবেন্ড কথা বলতেছে পাশের রুমে, ধুমায় কথা বলতেছে, আমার এদিকে কি হইতেছে বুঝলাম না। আপু আমাদের উপর মনে হয় আপু জিন কি একটা ভাবছেন? করতেছে, এই জন্য নেটের প্রবলেম রয়েছে। মনে হয় ভর করছে উপর থেকে নেটের উপরে। না
না আপুর নেটের আপু এটা উপরে কি সত্যি করতে পারবে? আমরা তো আপু শুনতেই নেট পারতেছি। ও, এখন শুনতে পান আমাকে? কি না না আপু আপনার আপনার কথা এখনো কথা ক্লিয়ার না। ক্লিয়ার আছে? কি করা যায়? আপু আমি জানি না, আমি সেদিন একটা ভিডিও দেখলাম, একজন ছেলে মানে হাফিজি পড়ে তো, ওকে জিনে ধরছে। তো জিন ছাড়ানোর জন্য একজন হুজুরের কাছে নিয়ে গেছে, তখন ওই জিন বলতিছে ও যে কোরআন পড়ে এটা আমার ভালো লাগে না, ও যখন সুর দিয়ে কোরআন পড়তেছিল আমার ভালো লাগে না, এই জন্য আমি ওকে কোরআন পড়তে দিব না, দেখে আমি ওর উপরে আসি। হ্যাঁ হ্যাঁ আপু, এরকম বাস্তবে এরকম হ্যাঁ অনেক আমি কাহিনী আছে, সত্যি সত্যি এরকম অনেক কাহিনী আছে। হ্যাঁ আপু আমিও শুনছি মানে এক জায়গায় কোরআন পড়ে মানে ওই মাদ্রাসার মধ্যে জিন তারপরে এগুলো অনেক ডিস্টার্ব করে, ওই মাদ্রাসা অনেক করতো, সবাই সবার উপরে এরকম করতো। হ্যাঁ আপুরা, আমি বাসায় একা থাকি, আপনারা আর কথা বলেন নিজেকে না এগুলো কিভাবে নিয়ে। সুরক্ষা করে? হ্যাঁ এই কিছু বলে না, মনির আপু ভয় পাওয়া শুরু করছে অলরেডি। আল্লাহ হ্যাঁ ভরসা, আপু, আমি বাসায় একা থাকি, আমার পুরো বাসায় আচ্ছা একা। আমি একা, রাতে কেউ থাকে না। আল্লাহ না না ভরসা শোনেন, এখন কিচ্ছু কথা হবে হচ্ছে, না। শোনেন আপু, কথা হচ্ছে কি, ওই যে সকাল সন্ধ্যা সবসময় ওই যে আয়াতুল কুরসি, তারপরে হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পরে একটু পর পর ডিস্টার্ব করবো। পড়বেন বা এই মোবাইলে বা টিভিতে ছেড়ে রাখবেন, মানে হয়ে হচ্ছে যাবে। এগুলো তো আপু ছোট আমি ছোট এগুলো না। করি, আর রাত্রেবেলা যখন বেশি ভয় লাগে তখন সূরা বাকারা দিয়ে রাখি। কিন্তু আমি এই ওই যে যখন মাশাআল্লাহ নতুন মাশাআল্লাহ। ফ্লাইটে উঠছি তখন হচ্ছে আমার কিছু মনে হইতো যে কিছু একটা মানে রং কিছু একটা হয়, কিন্তু আমি এগুলো পাত্তা টাত্তা দিই না। আবার তো তখন আমার কাছে যখন মনে হয় একটু একটু ভয় পাইতেছি, তখন ফোনে সূরা বাকারা দিয়ে অনেক জোরে সাউন্ড দিয়ে আমি বসে থাকি, আমি বলছি, "এখন তুই যা মন চায় তাই কর।" হ্যাঁ হ্যাঁ আপু, না না, এটা অনেক সুন্দর একটা সিলেকশন আপনার সূরা বাকারা। হ্যাঁ কারণ কথা এমনি হচ্ছে সূরা তো বাকারা আমাদের যে, সাথে সবসময়ই থাকে জিন। না আপু, এমনিতে সূরা বাকারা আছে না, আপনার যেই ঘরে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। আপনার মনিরা পুরো একটা সুন্দর সিলেকশন, যে ভয়ের টাইমে সূরা বাকারা ছাইড়া না, শয়তানের গোষ্ঠী সহ দৌড়াবে ওই সময়। আর হচ্ছে কি আপু, মানে এটা হচ্ছে অনেক সময় আপু এরকম হয়, অনেক সময় দেখবেন যে, শয়তানে বুঝে কিভাবে যে আমরা ভয় পাইতেছি? আপু ওটা আপনার হচ্ছে সিচুয়েশন। আবার শয়তান আল্লাহ, এটা আপনি কি প্রশ্ন করেন আপু? শয়তান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে চলাফেরা করার। ওরা তো আমাদের শরীরের সঙ্গে মিশে চলাফেরা করে, আমাদের রক্তে মিশে যায়, আমাদের কলিজায় মিশে যায়। তো ওরা তো বুঝতে পারে, ওরা যদি নাই বুঝতো ওরা আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা যায় কিভাবে? ওরা বুঝে আপু, ওরা ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে না আসছে। আল্লাহ এত আপু পাওয়ার আছে কেন ওদের? আল্লাহ, এই যে আপনার ইসের মধ্যে তো আছে, এত বুঝছেন? পাওয়ার কেন দিছে? হয়তো এর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করে। পরীক্ষা তো ওদেরও দিতেছে না। তো হচ্ছে ওই যে ইবলিস শয়তান, ও আল্লাহ আর যখন, নাকি শয়তান না জাহান্নাম থাকলে তো মানুষ আর আমরা জিন দিয়ে পাপই পূর্ণ করবো। করবে। ইবলিস শয়তানের যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে শয়তানের তখন, কবুল থেকেই তো আমরা অনেক আপু আমাকে কি শোনা যায়? হ্যাঁ আপু। মাত্র শোনা হ্যাঁ যাচ্ছে শোনা আপু। যায় জি আপু, আপু। না না, আমি এতক্ষণ কিছু বলি নাই। এক তো ইবলিস শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে মানুষ তাড়াই দিছে, তখনই হচ্ছে ও হচ্ছে বলছে, আল্লাহর কাছ থেকে বিভিন্ন পাওয়ার চেয়ে নিয়ে আসে। বিভিন্ন পাওয়ারের মধ্যে একটা ছিল যে ও বলছে যে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলছে যা দিলাম। তারপর আল্লাহর কাছে বলছে যে হচ্ছে ওই যে ওরে ওর বংশধরের যেন মানুষ কখনো দেখতে না পারে, ওই পাওয়ার আল্লাহর কাছ থেকে চাই আনছে। আল্লাহ বলছে দিলাম। তারপরে হয়েছে যার একটা পাওয়ার হচ্ছে যে আমি যেন মানুষের রন্ধে রন্ধে প্রবেশ করতে পারি, আল্লাহ বলছে আপু যা দিলাম। কিন্তু শয়তানের বংশ আপু আছে, হ্যাঁ আপু। শয়তানের বংশ আছে। হ্যাঁ আপু, বংশ আছে, তো বংশ আছে, আল্লাহ, শয়তানের বংশ আছে। হ্যাঁ তারপরে হচ্ছে ও আল্লাহ। হচ্ছে ও আল্লাহর কাছে পরে চ্যালেঞ্জ করছে, আল্লাহরে চ্যালেঞ্জ করছে কি, আমার তো বের করছেন, দেখবেন আপনি, আমি আপনার যে প্রিয় মানুষ, আপনি যাদেরকে এত আদর করে বানাইছেন, এই মানুষের গোষ্ঠী সহকারে আমি জাহান্নামে নিয়ে পরিপূর্ণ করে দেবো। মানে শয়তানের সময় চ্যালেঞ্জ করছে। আপু শয়তানের কি শাস্তি হবে না? হবে তো অবশ্যই, তবে ওই যে কিয়ামত পর্যন্ত সুযোগ পেয়ে রাখছে, কিয়ামতের পর আল্লাহ একসঙ্গে ধরবে। আপু ও আচ্ছা আপু। আর এমনিতেও হচ্ছে প্রত্যেক হজের মৌসুমে, যখন হজ থাকে না, হজের মৌসুমে আপনার, তারপর হচ্ছে রমজান মাসে শয়তানরে শিকল দিয়ে বাঁধা থাকে, যে বড় যে শয়তান লিডার। আপু রমজান মাসে যদি শয়তানকে শিকল দিয়ে বাইরে থাকে, তাহলে রমজান মাসে মানুষ কত আচ্ছা, রকমের মানে অনেক এখন রকমের পাপ এখন কাজ কথা করে। হয়েছে, নখ এখন কথা হয়েছে, বাকি নখ 11 মাস, বাকি 11 মাস যে শয়তান মানুষের ট্রেনিং দিয়ে গেছে, ওইসব কি সব মানুষ ভুলে গেছে? ও আচ্ছা, ওইটার প্রভাবটা ওই 1 মাস থাকে। না না আপু, হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ। থাকে, বাকি 11 মাস ট্রেনিং দিয়ে গেছে না, এই আর কি আপু। তো হচ্ছে যখন শয়তান আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করছে যে আমার তো বের করছে না, আপনার মানুষের সহই আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তখন আল্লাহ বলছে যে তুমি না, তুমি এটা সবার ক্ষেত্রে পারবা না, তুমি এটা সবার ক্ষেত্রে পারবা না, আমি তো অবশ্যই হিদায়াত নাজিল করব। তো যারা হচ্ছে জেনে বুঝে তোমার পথ অনুসরণ করবে, আমি ওই সকল মানুষ এবং তোমার বংশধর সবাই দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। কিন্তু যারা হচ্ছে আল্লাহর হিদায়াতকে আঁকড়ে ধরবে, তাদের তুমি ভালো ঠিকতে পারবে না, কিছুই করতে পারবে না। এমন আল্লাহ ওর মুখে মুখে আপু চ্যালেঞ্জ করছে। একটা কথা ছিল। হ্যাঁ ইবলিস আপু। ইবলিসের
বংশধরও আছে আপু? ও শয়তানকে হচ্ছে বেঁধে রাখে। তো আমি এই যে সৌদি আরবে হচ্ছে যখন উমরা করতে গেছিলাম তখন দেখছি যে ওইখানে হচ্ছে একটা গম্বুজের মতো, ওইটা হচ্ছে শিকল দিয়ে বাঁধা। তো ওইখানে ওই যে হাজিরা যেখানে পাথর নিক্ষেপ করে, তো ওইখানে কি সবসময় বাঁধা থাকে নাকি শুধু ওই রমজান মাস বা হজের মৌসুমে যখন আসে তখনই ওকে ওইখানে বাঁধা রাখে, আপু আপনি কি রমজানে নাকি গেছেন? ওইখানে সবসময় বাঁধা আছে? হ্যাঁ। আপু আমি তো জানি না আসলে। এমনিতে নর্মালি তো হাদিসের ভাষ্য মতে রমজানে শয়তানকে বেঁধে রাখা হয়, আর হজের মৌসুমেও বেঁধে রাখা হয়। এখন ওইটা কি সেই সময় হিসাবে ওরা বাঁধছে কিনা, বা নাকি 12 মাসে ওরা এরকম শিকল ঝুলায় রাখা, আপু তা আসলে বলতে পারি না। ওইটাতে 12 মাসই থাকে। আমি যখন মানে গেছি তখন তো হজের মৌসুম ছিল না, রমজান তখন রমজান ছিল, মানে রমজান শুরু হয়েছে। তো আমার এখন বাবা তো আবার, আমার বাবা হচ্ছে হজের কাজ করে, তো মানে লোকজন হজ করায়, মানে মোয়াল্লেম আর কি। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তখন বাবা বলতেছে যে ওই জায়গাটাই মানে একটা গম্বুজের মতো, উপর দিয়ে হচ্ছে মানে শিকল দিয়ে চারদিক দিয়ে হচ্ছে টানা টানা দেওয়া। পরে অনেক দূর থেকে দেখছি, কাছ থেকে দেখি নাই। এটা পরে হচ্ছে বলতেছে যে আপু এখানেই হচ্ছে শয়তানকে ইয়া করে রাখছে। শয়তানকে যে শিকল দিয়ে বাঁধা থাকে, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়টা কিন্তু অদৃশ্য, বিষয়টা অদৃশ্য, শয়তানও অদৃশ্য এবং শয়তানের শাস্তিটা অদৃশ্য। তো যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, মানে এটা সত্য হচ্ছে, তো এই অদৃশ্য বিষয়টার প্রতিফলন দেখানোর জন্য এটা হচ্ছে ওই জায়গাটার এরকম তারা প্রকাশ্যই একটা নমুনা দিয়ে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। মূলত কিন্তু শিকল দিয়ে যে মানুষ বেঁধে রাখতেছে বিষয়টা কিন্তু এমন না। মূলতই কিন্তু বিষয়টা কিন্তু পুরোটা অদৃশ্য। ওর ওর ওই শয়তানও অদৃশ্য, শয়তানের গায়ে যে শিকল আছে ওইটাও কিন্তু অদৃশ্য। কিন্তু হচ্ছে যেহেতু আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, মানে এটার মধ্যে কোনো সন্দেহ নেই, তো এই জন্য ওইটা নমুনাটা হিসাবে মানুষের স্পষ্ট বিষয়টা অনুধাবন করানোর জন্য একটা দিয়ে রাখে আর কি আপু। ও এই আচ্ছা, কত কথা গেল গা শয়তানের সব। আপু, হ্যাঁ আরেকটা আপু। জিনিস আপু, আমাদের আমাদের মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা কেন হারাম আপু? দান করা নাকি বিক্রি করা? হ্যালো আপু, দান করা আপু, মানে যেমন আমি শুনছিলাম যে আমি মারা যাবো, মানে মারা গেছি ওই টাইমে যদি আমি আমার চোখ কাউরে দিয়ে যাই বা কিছু, ওইটা বলে হারাম। আপু আমি আসলে জানি না, এই বিষয়ে আমার আসলে জানা নাই আসলে। আমি এতটুকু জানি যে অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে বিক্রি করা আহ, যাবে না, তবে হচ্ছে এমনি তো দেয় না, কিডনি ট্রান্সফার করে, লিভারের অংশ ট্রান্সফার করে, এরকম তো দেয়। তারপরে রক্তের ক্ষেত্রে রক্ত তো আপনার বিক্রি করা যাবে না, রক্ত আপনার এমনি দিতে হবে দিলে এই। হ্যাঁ আপু, আমরা সেটা তো তো এটাই আপু, জানি এটা আপু। হারাম হয় কিভাবে? আহ আমি তো একজনকে সাহায্য করতেছি। হারাম হয় কিনা আপু আমি ইনশাল্লাহ এটা দেখবো, ইনশাল্লাহ না আপনাকে না। আগামী ক্লাস উত্তর দিব। এটা দেখতে হবে, আমার স্পষ্ট নলেজ নেই এই সম্পর্কে। আচ্ছা, আচ্ছা আপু। আচ্ছা আচ্ছা, আপু। ভালো কথা আপু। হ্যাঁ। আমি একদম সহি বুখারি শরীফ আর মুসলিম শরীফেই কি একদম মানে সহি হাদিসগুলা মানে পাওয়া যায়? আচ্ছা, বুখারি আর মুসলিম, মুসলিম আর বুখারি এই দুটার মধ্যে হচ্ছে শুধুমাত্র সহি হাদিস গুলারই অন্তর্ভুক্ত করছে, এজন্য এটার নাম হয়েছে সহি মুসলিম সহি বুখারি। অন্য কোনো হাদিসের মধ্যে আনে নাই, মানে যেগুলোর মধ্যে একটু মান একটু নিম্ন মানের সেগুলো এখানে আনেই নাই। এটাই হচ্ছে দুই কিতাবের বৈশিষ্ট্য। আর কেন এই দুইটার মধ্যে তুলনা করলে বুখারি হচ্ছে আগে কেন? কারণ ইমাম বুখারি হচ্ছে ইমাম মুসলিমের উস্তাদ, এই জন্য হচ্ছে মানে বুখারিটা ও আচ্ছা। অগ্রগণ্য বেশি, তারপরে হচ্ছে মুসলিম, এই হচ্ছে আপু কথা। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে পড়া আলোচনা মোটামুটি ক্লোজ হয়েছে। তাইলে হচ্ছে এবার হচ্ছে আপনাদের কাছ থেকে, বাকি যারা ছিলেন তাদের কাছ থেকে মন্তব্যটা নেওয়া লাগবে। আচ্ছা, মন্তব্য নেওয়ার আগে হচ্ছে সাইমাপু আগে দিবে, তাই না? সাইমাপু কি, সাইমাপুর মনে হয় ওই দিনও তারা ছিল, সাইমাপুরটা আগে শুনি, ওই দিন শেষ করতে পারিনি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যখন শুধু মন্তব্যটা নিব তখন হচ্ছে আমরা কেউ মাঝখানে কিছু বলবো না, ওই ছোট্টখাটো মন্তব্যটা প্রত্যেকের কাছ থেকে শেষ করে তারপরে হচ্ছে আমরা অন্য গল্প করলাম, অসুবিধা নেই। আচ্ছা, তো সাইমাপু আপনি কি রেডি? না আপু, না আপু, সাইমাপু, যে তানিয়া কলি আপু, হ্যালো। পড়বো নাকি জানি ও আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন ছিল। তাই। আচ্ছা, তাহলে তানিয়া কলিয়াপুর কাছে, তানিয়াপু হ্যালো আপু, তাসমিয়া, শুনতে পারছেন? তানিয়া আমাদের প্রতিদিন ছিলেন না। আচ্ছা, তানিয়াপু হ্যাঁ আপু, বলছিলাম তানিয়া আপু দেখ, ওরা দেখ আপু, আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপু কিছু বলছেন, আমি না শুনতে পাই নাই। এখন শুনতে পাচ্ছেন? আপু কেন জানি আপনার মানে আপনার সম্পর্কে মন্তব্য করতে যাই আমার এটা সমস্যা হয়। আপু কি এখন শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা আপু, তো তানিয়াপু শুরুতে হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে বর্তমানে আপনার মানে আপনি কি করতেছেন ওইটা, আর হচ্ছে আপনার ঠিকানা, এটা বলে ছোট্টখাটো একটা মন্তব্য দিয়ে দেন আপু। আচ্ছা আপু, তারপর কিন্তু আপু আমি এক বড় মন্তব্য দেব। আচ্ছা ঠিক আছে, এটা ছোট্ট দেন, যেটা হচ্ছে কাট করে বসাই দিবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া আক্তার কলি। আমার বর্তমান ঠিকানা বরিশাল। হুমায়রা আপুর প্রথম ব্যাচের আমি স্টুডেন্ট। আমি ছোটবেলায় হুজুরের কাছে কোরআন পড়ছিলাম। তো আসলে কিছুদিন সরি
অনেকটা গ্যাপ হয়ে যাওয়ার পরে আমার আসলে কোরআনটা ঠিকভাবে মনে নাই, আরবি হরফগুলো আমি ভুলে গেছি। তো আলহামদুলিল্লাহ হুমায়রাপুর কাছে পড়ার পরে 100%-এর মধ্যে 1% আমি উপকৃত হয়েছি, কিন্তু আপুর চেষ্টাটা 100% ছিল। আমি যে 1% শিখতে পারছি এই জন্য আমি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আহ আপু অনেক বিনয়ী, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অনেক খারাপ একজন স্টুডেন্ট। আপু অনেক ধৈর্য সহকারে এতগুলো স্টুডেন্টের মাঝখানে আমাকে অনেক ভালোভাবে বুঝাইছে, এই জন্য আমি আপুর কাছে অনেক বেশি কৃতজ্ঞ প্রকাশ করি। আহ আপুর কাছে পড়লে হয়তো কারো নিরাশ হওয়ার মতো কোনো স্কোপ থাকবে না। আপু একজন আহ সন্তান, ফ্রেন্ড, বোন এইভাবে করেই পড়ায়। তো আমি আর কিছু বলবো না। আপু ধন্যবাদ, আপনি তো অনেক বেশি প্রশংসা করে ফেলছেন, ধন্যবাদ আপু। আপু আচ্ছা, উম, তারপরে না না হচ্ছে আপু, আমার আরো অনেক কিছু বলার আছে। এই আচ্ছা আপু, ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর হয়েছে আপনার ঘটনাটা, সুন্দর হয়েছে। আচ্ছা, তাসনুম আপু শুনতে পাচ্ছেন? তাসনুম আপু, হ্যাঁ আপু। আপু আপনি আপনি এবার ছোট্ট করে একটা মন্তব্য দিবেন, তানিয়াপুর মতো আর কি, শুরুতে নাম, তারপর ঠিকানা, তারপর হচ্ছে নিজের পরিচয়, তারপরে হচ্ছে ছোট্ট করে একটা মন্তব্য। আপু হ্যাঁ আপু আপু। মন্তব্য কি লেখা দেয়া যায় না? আপু লেখা, মন্তব্য কি লেখা দেয়া যায় না? লেখা আমি দেওয়ার না অপশনটা বলতে আপনি পারি না এরকম। ছোট্ট করে একটা একটা কথা, দুইটা কথা ছোট্ট করে বললেই হবে, আবার কিছু বলা লাগবে না। বা আপনি কি শিখছেন অন্তত এতটুকু জাহির করলে চলবে, আপনি হচ্ছে অল্প কিছু বললেই হবে। আপু আমি পরে বলি চিন্তা করে। আপু আপনি এত সাজানোর কিছু নেই তো, আপনি জাস্ট হচ্ছে, যেমন আমি তাসনুবা, আমি কোথায় থাকি, তারপরে হচ্ছে আমি আমার পড়াশোনার অবস্থা বর্তমানে, আর হচ্ছে আমি এই কোর্সটা করছি, কি উপকৃত হয়েছি, বা এতটুকু, আর কিছু লাগবে না। আচ্ছা, আমি তাসনুবা কামাল তন্নি। বর্তমানে আমি থাকি রূপগঞ্জ, নারায়ণগঞ্জে। তো আমি ছোটবেলাতে হুজুরের কাছে শিখেছিলাম মোটামুটি, কিন্তু ওগুলো সহি শুদ্ধ ছিল না। কিন্তু হুমায়রা আপুর কাছ থেকে সহি শুদ্ধ ভাবে, সুন্দরভাবে অনেক কিছু শিখেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক অর্জন করতে পেরেছি। আমি আপুর কাছে কৃতজ্ঞ যে আপু আমাকে সময় দিয়েছে। আপু আর কিছু বলতে পারবো না আমি। আপু ধন্যবাদ ধন্যবাদ আপু, ধন্যবাদ, অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে সুমাইয়া আহমদ আপু, শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ আপু, এবার এবার আপনার পালা, বিসমিল্লাহ। আমি সত্যি বলতে আমি এতটা এক্সাইটেড, আমি যে কি বলবো মানে মানে কোনটা রাইখা কোনটা বলবো ওইটাই বুঝতেছি থাক আপু, একটু একটু করে লেখান, কিছু করা লাগবে না। আপু এর জন্য বলছিলাম একটু সময় দিলে আমরা খাতায় লিখে তারপর বললে না বেশি না আপু ভালো শুনেন, হইতো। আমি বলি, হ্যাঁ আমার আপু, অ্যাডমিন মানে আমাকে ওইটাই আমি বলতেছে, বললাম। আমার অ্যাডমিন বলতেছে কি আমার ফেসবুকে একদম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আপু বলতেছি, অ্যাডমিন বলতেছে কি ফেসবুকে একটা অপশন রাখবে ছাত্রীদের ভিউ, মানে রিভিউর জন্য আর কি। তো ওটা বলছে ওটা রাখবে, পরে আমি বলছি আমি আজকে সবার মন্তব্যটা নিয়ে নিই, তুমি অপশনটা পরে দিও, অসুবিধা নেই। ও হচ্ছে ফেসবুকে পেজের মধ্যে একটা অপশন রাখবে শুধু স্টুডেন্টদের রিভিউ দেওয়ার জন্য, ওখানে হচ্ছে যে কেউ মানে যে কোনো কিছু লিখে দিতে ইনশাল্লাহ পারে আপু, চাইলে। ওইখানে কমেন্ট করা। হ্যাঁ হ্যাঁ আপু, ইনশাল্লাহ আপু, ওই জায়গায় লিখে দিব, কিন্তু ওখানে এই দ্বিতীয় জায়গায় ব্যাচের যে আমি দ্বিতীয় কি ব্যাচের বলবো ডেটটা ওইটা আপু আমি বুঝতেছি শুরুতেই না। লিখছিলেন, ওরকম আর কি আপু। আচ্ছা, তোমায় আহমদ আপু, কি আল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম সুমাইয়া। আমি হুমায়রা, সরি, আমার বর্তমান অবস্থান আমি চাঁদপুরে আছি। তো আমি হুমায়রাপুর মানে প্রথম বেসের স্টুডেন্ট। আমি ছোটবেলায় মক্তবে পড়াশোনা করছি। তো ওইখানে মোটামুটি মানে একদম পারি ওইটাও না, একদম একদমই কম পারতাম। তো আর একদম অশুদ্ধ। আপুর কাছে পড়ার পর আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যতটুকু রিকভারি করছি, মনে হয় না লাইফে মানে এতটুকু অর্জন কখনো যদি এখানে নাচতাম করতে পারতাম। তো আমি আপুকে মানে মানে কিভাবে যে ধন্যবাদ দেবো আমি জানি না। আর আপু অনেক ফ্রেন্ডলি, আমার যে এইভাবে টলারেট করছে বা আমি এইভাবে শিখাইছে, এটার জন্য অনেক 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 কৃতজ্ঞ আমি, যে আপু আমার এইভাবে মানে এইভাবে শিখাইছে, ফ্রেন্ডলি বোন হিসাব মানে সব দিক দিয়ে একদম অনেক অনেক বেস্ট। আর কিছু বলতে পারতাম না, লেখলে আর অনেক লিখতে পারতাম। শুক্রিয়া আপু, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। আচ্ছা, এবার তো সবার অলরেডি নেওয়া হয়ে গেছে, এবার তো ছোট্ট কাজটা বাকি, এটা হচ্ছে গতবার যারা দিছিলেন নাবা আপু, মনির আপু আর হচ্ছে সাইমা আপু, আপনারা এখন শুধুমাত্র শুধুমাত্র জাস্ট হচ্ছে ওই যে আপনাদের নামটা বলবেন, ঠিকানাটা বলবেন, আর হচ্ছে ওই যে বর্তমান অবস্থা, মানে গতবার ওই যে আমরা মাঝখানে মাঝখানে কথা বলছিলাম তো, এই বিষয়গুলো একটু অস্পষ্ট হয়ে গেছে, শুধু একটু বললে ওটা হচ্ছে কাট করে বসায় দেওয়া যাবে। ওকে, তাহলে মনির আপু থেকে শুরু করি, আপু গতবার ফার্স্টে বলছিলেন। হ্যাঁ, আমি হ্যালো মনিরা আপু, আপু আপু একটু বলছিলাম। আবার মনে হয় এটা সমস্যা করতেছে। তো হ্যাঁ বলবো। আপু এক মিনিট, একটু এক মিনিট রিল্যাক্স করি, মনে হয় ঝামেলা হচ্ছে, আওয়াজ আসতেছে না। হ্যালো। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি হ্যাঁ আপু, আপু। আপনার কথা শুনতে পাচ্ছি, আমার কথা এখন জি ঠিক আপু, আছে আমরা আপু। শুনতে পাচ্ছি। মনে আপু এখন ক্লিয়ার হয়েছে, আপু এখন বলেন। আপু গুছায় বলতে গেলে তো ভুলে যাই, কি না না বলবো আপু, এখন তো কিচ্ছু না, বুঝতেছি শুধু না। হচ্ছে আপনার নাম, আপনার ঠিকানা, আর হচ্ছে বর্তমান কি করতেছেন, ওটা আর কিছু না। ও আচ্ছা, আমি মনিরা। তো আমি ঢাকাতে থাকি, আর একজন স্টুডেন্ট।
আপু আর কিছু বলতে পারবো না। আপু, মনির আপু, হ্যাঁ হ্যাঁ। আপু যে আপনার নামটা শোনা গেছে এবং আপনার ঠিকানাটা শোনা গেছে, কিন্তু আপনি যে স্টুডেন্ট না কি যেন বলছেন ওই কথাটা আসে নাই। মানে দুইটা কথা আসছে, নাম ঠিকানা পরিষ্কার আসছে, 3 নাম্বার কথাটা পরে আরেকবার বলেন পরিষ্কার করে। ও, আমি মনিরা, ঢাকায় থাকি আমি। আমি একজন স্টুডেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে আপু, ধন্যবাদ। ওকে, তারপর হচ্ছে সাইমা আপু। জি আপু, ওই দিনই বললে ভালো হইতো। আজকে সব জানি কেমন উলট পালট হয়ে যেতেছে। না আপু, সমস্যা নাই, শুধু হচ্ছে যে মনির আপুর আচ্ছা মতো আপু, নাম ঠিকানা আর অবস্থান। অবস্থা মানে আপু, না মানে না, মানে আমার অবস্থা এই মানে কি, আপডেট আমি হয়েছে নাকি বর্তমানে মানে পড়াশোনা করতেছি, পড়াশোনা করলে কি করতেছি, অথবা মানে এরকম আর কি। এই ও আপু, আচ্ছা আপু, আমি একটা কথা বললেন আপু, আমি আপনার ব্যাচের মানে প্রথম ব্যাচের সবচেয়ে ছোট। ছোট বলতে মানে বয়সের দিক থেকে সবচেয়ে ছোট। আমি তার জন্য বেশি নার্ভাস ছিলাম যে আপুরা, আপনারা তো আমার থেকে বড়। মাত্র এইচএসসি দিস, পরে আমি ভাবতাম যে আপুরা তো সবাই আমার থেকে অনেক বড় বড়, কি জানি ভাববো, আমার ভুল হইলে কি জানি ভাব। এই জন্য আপু প্রতিটা ক্লাসে আমি যখনই আপনার পড়া দিতে দিতাম, ওই টাইমে মনে হয়তো কি জানি উলট পালট বলি, তারপর একটা বললে আপুরা কি জানি ভাববে। তারপরে এটা ভাবলাম ভাইবা আপু আপনারে, ওই টাইমে বলতাম আপু আমি অনেক নার্ভাস, ওইটা আপনার প্রায়ই বলতাম। এই জন্য আপু এরকম কথা। আরে বেচারি, আপনি তো দুঃখের গল্প আর শুনাইলেন তারপর পুরো। আমি ভাবছিলাম, হ্যাঁ আপু, তারপরে আমি বুঝে যায়নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপু। হ্যালো আপু, হ্যাঁ আপু। শুনি নাই আপনার কথা। তারপর আপু একটু বলে নি আপু। তারপর যে নাবা আপু, নাবা আপুরে তো আমি মাঝখান থেকে মানে ওনারা চিনতে পারছি। তারপর আমি ভাবলাম যে নাবা আপু মনে হয়, মানে সবারটাই জানতাম যে ওরা আমার থেকে সবাই বড় বড়, আপনিও বড়, সবাই বড়। তারপর নাবাপুরটা ভাবলাম যে উনি হয়তো বা আমার সমান। তারপর ওই দিন শুনলাম যে নাবা আপু আমার থেকে কত বড়। তারপর একটু রিল্যাক্স ছিলাম যে নাবা আপু আমার সমান, তার মানে কিছু হইব না। এরকম আপু আমি অনেক মানে কেমন জানি ক্লাসের মধ্যে সবাই বড় বড়, পারমু নাকি পারমু না এরকম একটা মানে ফিল, তো জানি না কেন। আপনার আচ্ছা আপু, কথাবার্তা শুনে তো আগে বলুন। বুঝিনি আপনি যে এত ছোট, আজকে বুঝলাম আপনি যে আসসালামু কত আলাইকুম। ছোট। যাক মাশাআল্লাহ, আপনি তো টক্কর দিয়ে ফেলছেন সবার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আপু, আমি কনগ্রাচুলেশন। বলিও নাই না। আপু আমি, আপু আমি সত্যি কথা, আমার কথাবার্তা শুনে বোঝা যায় না যে আমি এত ছোট। সবাই আমার থেকে বড়, আমি ভাবতাম যে কি জানি হয় ক্লাসের মধ্যে। হ্যাঁ, তার কারণে এখন আপু আমার চেয়ে আপনি বেশি আমার, কথা বলেন, তাই আপনাকে বড় লাগে। না আপু, আপু আরেকটা কথা হলো, না 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 এই, আপু, আপনি বলেন, হ্যাঁ আপনার আমি কথা ভালো কথা লাগে। বলি কি জানি ভুলে গেছি বলতে যে কি জানি। আপু আমি না মানে ভাবতাম যে আপুরা কেমন জানি হইব। না ওই যে সবাই তো ভালোভাবে কথা বলতো, তানিয়া আপু, সবাই কিন্তু কোনো নার্ভাসনেস কোনো কিছু কাজ করতো না। আমি ভাবতাম ওনারা কি ভাববো না কি ভাববো না, পরে যে দেখি আপনারা এত ভালো, আলহামদুলিল্লাহ এত ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ কি জানি মাশাআল্লাহ। বলতে গেছি, মাফ করে দিন। আহ, হ্যাঁ, হ্যাঁ আপু, আমি সুন্দর একটা কথা ভাবছিলাম যে বলতে এটা আমি বলবো যে আমি আচ্ছা আপনাদের কিছু শুনি সবার না। ছোট। আর তাছাড়া আপনি মাশাআল্লাহ যে মুরব্বিরা প্রশ্ন করেন প্রত্যেক ক্লাসের পরে, আপু সবার জন্য শুনতেছেন তো? গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, কোনো ভাবার উপায় আছে আপনি এত ছোট? হ্যাঁ আপু, কোয়েশ্চেন না আপু, করার আমার বয়স মাধ্যমে আপু, শুনে। আপু হ্যাঁ আপু। আপু অনেক কিছু কোয়েশ্চেন করার মাধ্যমে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, অনেক হ্যাঁ কিছু আপু, ক্লিয়ার হয়ে আমি, যায় আপু কোয়েশ্চেন করার আমার মাঝে মাধ্যমে। মধ্যে আপু উনি আমি মনে হয় বলছি, সারাদিন আপু ভাবে যে আসলে আজকে কি আমি আপু ছোট দেখেই এত প্রশ্ন করতো। না, আমার অনেক হুম। জানার আগ্রহ। তারপর ভাবতাম যে হ্যাঁ, হুমায়রা আপু কি জানি ভাববো, মানে আগ্রহটা আপনার সেখানে উপর ছিল। আপুর কথা না, মানে সবাই যে কি ভাববো, এত কথা বলি, মানে এত জিজ্ঞাসা করি, আমার মানে জানার কৌতূহল অনেক। তাও মাঝে মধ্যে পেটের মধ্যে অনেক কথা রেখে দিই যে আপুরা যেন কি ভাববো, নাকি এত ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। পরে এটাই। আমার কথা শুনে বুঝে যায় না, আমিও জানি মনে হয় বড়, কিন্তু এমনি সামনাসামনি আমি ছোট। মানে আপনাদের থেকে কিন্তু কথার ভয়েসে বোঝা যায় যে আপনাদের মতো। আমি তো ভাবছি না বাপু আমার সমান, পরে ওইদিন শুই না না বাপু আমার কত বড়। আবার আপু ওই যে আমাকে কেউ আপনি আপনি করে মানে কোনোদিন বলেন, যে তার জন্য ওই যে সবাই আপনি আপনি করে যে হুমায়রা আপু সম্বোধন করে। বলতে আমার খুব তারপর ভালো মনে লাগে। হইতো হ্যাঁ মনে হইতো যে আমি মনে হয় কি জানি, তার কারণে নার্ভাসনেস অনেক কাজ। ওই আপু এই কথাটাই ওই দিন বলতে চাইছিলাম, পরে তো হয়ে গেছে। আচ্ছা আপু বলি আমি আপু একটু 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন। আজকে বুঝতেছি না বুঝতেছি না, সবসময় একটা সুন্দর মুহূর্তে নেটার কি সমস্যা আমি বুঝতেছি না। এমনি কিন্তু সব ভালো সব ভালো, অন্য জায়গায় কল দিয়ে দেখবেন ঘুমায় কথা বলতে পারতেছি, কিন্তু কি যে হয়েছে আল্লাহ ভালো জানে। আবার ধরেন পরশুদিন মানে দ্বিতীয় ব্যাচে ক্লাস থাকবে, ওদিনে ভালো থাকবে, কিন্তু আপনাদের সাথে গল্প করতে বসলে সব ঝামেলা হয়, বুঝলাম না। আচ্ছা, আপু সাইমাপুর কথা। আমার না 2টা লাইন কথা আছে। হ্যাঁ আপু একটু 1 মিনিট ওয়েট করেন, সাইমাপুর ওই পরিচয়টা একটু শুনে নি, রয়ে যাবে। সাইমাপু বলেন। আচ্ছা
আসসালামু আলাইকুম। আমি সাইমা গাজীপুর থেকে বলতেছি। আপু আর কিছু শেষ না? আপনি বর্তমানে কি আপু আর পড়তেছেন? কিছু বলবো নাকি? আপু ও আবার শুরু আচ্ছা। করেন, আবার শুরু আপু করেন, সাথে আমি বলবেন হচ্ছে আপনি বর্তমানে কি আপু পড়তেছেন আমি আবার তো আপু আমি তো ওই যে অ্যাডমিশন দিব, মানে মানে এইদিকে অ্যাডমিশন দিব, এটা এইচএসসি মাত্র, এটা ওইটাই বলবো? ওইটাই বলেন, অসুবিধা নেই। আবার আপু। আচ্ছা, অ্যাডমিশন দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সাইমা গাজীপুর থেকে বলছি। বর্তমানে আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ। এবার বাকি আছে নাবা আপু, তারপরে ক্লিয়ার। হ্যাঁ নাবা আপু। আসসালামু আলাইকুম, আমি নাভা। আমি চট্টগ্রামে থাকি। আমি একজন স্টুডেন্ট। বর্তমানে আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শেষ, শুধু থিসটা বাকি। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এই নাবা আপু, আপনার তো নামের উচ্চারণ এখনো ঠিক হইলো না, এটা কোনো কথা? যে নাভা বলতে বলতে নাভাই চলে আসে এখন। এত সুন্দর একটা নাম কত কষ্ট করে উচ্চারণ করে, বুঝলে কিছু? আচ্ছা এবার তানি আপু, এবার হচ্ছে আমাদের মূল কাজ শেষ, আমাদের মূল কাজ শেষ। এবার হচ্ছে যে যার মতো ইচ্ছে কথা বলতে পারে, আপু, আমি একটা যতক্ষণ কথা বলি। যতক্ষণ যতক্ষণ আল্লাহর রাস্তায় নেটটা ভালো থাকে। জি তানি আপু কি আপু জানি আমি বলবেন? বলবো। হ্যাঁ আপু আপু, বলেন। আমি একটা জি কথা আপু। সোমায়া আচ্ছা বলেন বলেন না? আমি আপু। আগে আপু আপু হ্যাঁ আপু। আপু, যদি আগে থেকে জানতাম তাহলে আমরা আমাদের মানে যে বক্তব্যগুলো ছিল সেগুলো আরো সুন্দর করে লিখতে পারতাম বা প্রেজেন্ট করতে পারতাম। হ্যাঁ না আপু, কিন্তু লিখার কালকে জন্য, হুট করে লিখার বলার জন্য কারণে কি কি বলে ফেলছি আমরা নিজেরাও জানি না, সত্যি কথা। আমি তো কথাই বলি না অসুবিধা নেই ক্লাসের আপু, মধ্যে, অসুবিধা কাল নাই। ওই দিনকে কি বলছি। মানে হচ্ছে কি, ওই যে বললাম, যেটা অ্যাডমিন বলছে একটা রিভিউ নেওয়ার জন্য আলাদা একটা অপশন রাখবে, শুধু স্টুডেন্টের রিভিউ সেখানে থাকবে। ওইটা হয়তো আলাদা করে প্রেজেন্ট করা হবে ওইখানে আপু। মানে রিল্যাক্সে চাইলে কিছু লেখা যাবে। আচ্ছা, তো কে আগে কি জানি কথা বলতে চাইছে? তানি আপু। আপু হুম। আমি চাচ্ছিলাম যে সাইমা আপু মানে একটু আগে বললো যে উনি মানে সবার ছোট। আমিও এসএসসি দিছি তো। ও আমি অনেক আচ্ছা, সময় আবার তাহলে আমরা অনেক সময়। তাহলে আমরা আমি আপু আপু আমি আরেকটা কথা বলতাম যে আমি যেই দিন শুনছি যে আপনি চাঁদপুরের, ওই দিন আমার ভিতরে সাহসটা আরেকটু বেশি ছিল যে না, আমার আমার এলাকার মানুষ, আমি কেন ভয় পাবো। তো আমি আমার সাথে সাথে আমার কোনো সাহসই ছিল না। আল্লাহ আপু, আপনি বলবেন না আপনি আমার সমান? আল্লাহ, আমি তো সবারই আজকে ভাবতেছি জানলাম অনেক আপু। বড় বড়। আমি আপনি যখন বলতেছিলেন যে আমি এবার এসএসসি দিব, আমি বলি, কি রে, আমি তাহলে আমিও তো দিলাম। এটা তো আর আমি জানি না। আমি তাহলে তো জানি যে তাহলে আপনি চাঁদপুরের। সাইমাপুর একটু সাহস বাড়বে এখন থেকে, জানলে আমার বয়সে মানুষ হতে আছে। না আপু, এখন তো লাস্ট পর্যায়ে ক্লাস, অলরেডি 37টা চলে গেছে। আর আরেকটু আগে বলা দরকার ছিল, প্রথম প্রথম দিকে এগুলো বলা দরকার ছিল। বিশ্বাস করেন আপু, আমি ভাবতাম যে আপনারা কি ভাববেন, কি বলতেছি উল্টা পুল্টা, আমি তো এই জন্য ভয়ে আমি মানে ঘাবড়াই যেতাম। কথাই বলি না, আমি ভাবি যে কি না কি বললে ফেলায়, মানে কি না কি বলি, আবার কে না কি ভাবে যে উনি আবার কি বললো এটা। তো আর এই জন্য হচ্ছে মানে আপনি আপনারা আপনারা এত বলেন কথা না। বলতেছেন, আমি যে নিজে ক্লাস করে আমি হচ্ছে একটা মেন্টালি প্রেশারে থাকি, কি নাকি উল্টা পুল্টা বলে ফেলি। মানে যেদিনই গল্প হয় ওই দিনই হচ্ছে আপনাদের ভাইয়া বলে, কি রে এত গল্প কোত্থেকে আসে তোমার? ও আমার পচায়, এত গল্প তোমার কোত্থেকে আসে? তো হচ্ছে এটা তো আমি নিজেই প্রেশারে থাকি, আল্লাহ কি নাকি বক বক করি সারাদিন। যাই হোক, যাই হোক, হ্যাঁ তানিয়া আপু কি যেন বলবেন? জি আপু। সবার আগে বলে নেই আপু, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, না হলে আপনাকে আমার উস্তাদ হিসেবে আল্লাহ কবুল করতো না। কারণ হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সবাই উস্তাদ হিসেবে হুমায়রা আপুকে কবুল করছে। হয়তোবা আমাদের প্রত্যেকে নামাজে আমরা এরকম কাউকে চাইছি, এর কারণেই হয়তোবা আল্লাহ তাআলা কবুল করছে। তো আপু আমার হলো যে, যখন থেকে আমি আরবিটা পড়তে পারতাম না, আমি কোরআন পড়তাম কিন্তু বাংলা দেখে দেখে। তো তাহাজ্জুদ নামাজেও বলতাম, হে আল্লাহ আমাকে এমন কোন সুযোগ করে দেন জানি আমি একটু আরবিটা শিখতে পারি। মৃত্যুর আগে হইলেও জানি আমি আরবিটা মানে দেখে দেখে পড়তে পারি। তো একবার হইলো যে আমার ফ্রেন্ডের বিয়ে, তো ওদের বাসায় এক হুজুর আইসা, ওদের মানে খালা, তারপরে হলো যে ওর আম্মু, অনেক মানে ফুপু, এরকম 2 মাসের কোর্স ছিল, উনি শিখাইছে মাঝখানে একটা চাদর দিয়ে, যে উনি কাউকে দেখবে না, ওনাকেও কেউ দেখবে না। তো আমার আসলে ইচ্ছা ছিল ওনার কাছে পড়ার, তো হয় নাই সুযোগটা। ফ্রেন্ডের বিয়ে ছিল, আমার পরীক্ষা ছিল, আমি আর ক্লাসটা করতে পারি নাই। তো আমি তাহাজ্জুদ নামাজ যখনই পড়তে উঠতাম তখন আল্লাহর কাছে এইটাই চাইতাম, আল্লাহ আমি যেন আরবিটা একটু শিখতে পারি। তারপর কিছুদিন আগে আমি এক স্টুডেন্ট পড়াইতাম, তো ও হলো যে মাদ্রাসায় পড়ে, এসএসসি দিছে এইবারে। তো ওকে আমি বলছিলাম যে তুমি পরীক্ষার পরে আমাকে একটু বাসায় এসে তুমি পড়াইও। তো ওরও হয়তো সুযোগ হয়ে উঠে নাই, ওর বিয়ে হয়ে গেছে, আর পড়া হয় নাই। তারপরে আরো চেষ্টা করছিলাম, আমাদের বাসার পাশে এক মহিলা পড়ায়,
তো ওনারও সুযোগ হয় নাই। তো আমি চিন্তা করতাম হয়তো বা আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখছে, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য যে এত বড় মানে এত ভালো একজন উস্তাদ রাখছে এটা আমি কখনোই কল্পনা করি নাই। আমি এই ব্যাচে সব থেকে কম পারি, এটা আমি সবসময় স্বীকার করি। কারণ আমার পড়ায় অনেক ভুল হয়, এখনো ভুল হয়, এখনো বাজে। বলতে গেলে মনে হয় জানি কি ভুল হইলো, কে কি মনে করলো, মানে ডর ডর লাগে এরকম একটা বিষয়। মানে হুমায়রা আপু আমাকে অনেক সময় নিয়ে পড়ায়, যদি ভুল হয় সেটা হয়তো বা আমাকে 100 বার বলে। তো আমি অনেক মানে সেদিনকে ওই যে আগের ক্লাসের দিন সোমবারে এগুলো বলানোর চেষ্টা করছিলাম, হয়তো আমার নেট সমস্যার কারণে বলতে পারি নাই। তারপর আমি নাবা আপুর কাছেও বলছি যে মানে আমাদের এই কজনকে আমার মনে হয় কি একটা ফ্যামিলি, মানে 8টা বাজলেই মনে হয় কি সবার সাথে কথা হবে, হুমায়রা আপু আসবে, একটা সালাম দিবে, জাস্ট আনন্দ আনন্দ, মনে হয় যেন ঈদ ঈদ লাগছে এমন মনে হয়। জানি না আমি কি উল্টাপাল্টা বললে ফেলছি, বাট তানিয়া হুমায়রা আপু আপুর তো কাছে আমি হয়তো বা তানিয়া আপু তো আমার ফুলফিল আবেগী বাধা দিতেছেন, এটা কোনো কথা? আপনি আমার আবেগে নাড়া দিয়ে ফেলতেছেন। না আপু, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে সবসময় বলতাম আল্লাহ আমাকে একটু আরবি পড়ার সুযোগ করে দেন। মানে বুঝাইতে পারবো না আপু, মানে আমি এতটা খুশি হয়েছি। আমি আপনার মানে এই পেজ সম্পর্কে জানতাম না। তাসনুমা কামাল তন্নি আমার ছোটবেলার বন্ধু, তো ও একবার আমাদের নিজস্ব গ্রুপ আছে 8 জনার, তো ওইখানে বলছে যে কে কে আরবি পড়বা। তো আমি মেসেজটা দেখার সাথে সাথে ওকে ইনবক্সে মেসেজ দিছি যে আমি পড়বো। তো ও আমাকে আপনার নাম্বারটা দিছে। আমি কোনো কিছু চিন্তা করা ছাড়া, কোনো রিভিউ ছাড়া সাথে সাথে আপনার অ্যাডমিনের সাথে আমি কথা বলছি। তো আমি তারপর পেমেন্ট করছি। তো আমি জানতাম না যেটা দিয়ে আমার কোনো উপকার হবে কিনা, বা উস্তাদ হিসাবে আপনাকে আমি পাবো কিনা। বাট আল্লাহর কাছে আমি লাখো লাখো কোটি কোটি শুকরিয়া করলেও হয়তো বা মানে আমার কান্না চলে আসতেছে আপু কথা বলার মাঝখানে, যে আমি এতটা আপনার প্রতি কৃতজ্ঞ যে আমি মানে আমার 2টা স্টুডেন্ট আছে, ওদের আরবি বইয়ে আমি এখন আরবি দেখে দেখে পড়তে পারি। মানে হয়তো আমার সময় লাগে, ভুল হয়, আমি তারপর নিচে মিলাই বাংলার সাথে যে আমি যেটা পড়ছি সেটা শুদ্ধভাবে হয়েছে কিনা। তো আমার স্টুডেন্টকে আমি সালামের উত্তরটা শিখাইছি যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আমার স্টুডেন্ট বলছে আপু এটা তুমি তোমার ওই ম্যাডামের কাছ থেকে শিখছো। মানে আমার এত ভালো লাগছে যে হ্যাঁ আমার স্টুডেন্টও আমার ম্যাডামের কথা জানে। মানে আমি খুবই মানে just এত ভালো লাগছে, মানে আমি বুঝাইতে পারবো না আপু। মানে আমি আরো অনেক কিছু বলতে চাই, মানে আটকে যাইতেছে। আমার আম্মু এইমাত্র বলতেছে এই যে আসলাম, হলো 8টা বাজতে 1 মিনিট বাকি আছে, তোর না আছে ক্লাস আছে। আমি বোরখা খোলার আগে আপনার এখানে জয়েন হয়েছি। হ্যাঁ আপু, আপনার ক্লাস করতে আমার অনেক থেকে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বাবুর কাছে বলতেছিলাম সেদিনকে নক দিয়া যে আমার মনে হয় আমি একটা ফ্যামিলির মধ্যে আছি, সবার সাথে কথা বললে আমার এত ভালো লাগে বুঝতে পারবো না। হ্যাঁ সব যদি পড়াতে আমার বেশি কষ্ট হয় বা আমি পারি না আমি জানি, কিন্তু মানে যদি আপুর সাথে আমি সারা জীবন থাকতে পারতাম এরকম, মানে হয়তো বা আমার কাছে নিজে অনেক ভালো লাগতো যে না আমি একজন নেককার বান্দার সাথে আছি। আল্লাহ হয়তো বা আমি কোনো ভালো কাজ করছি যার জন্য আল্লাহ আমার এতগুলো নেককার বান্দার সাথে আমাকে পরিচয় করাই দিছে। আল্লাহ কথা আল্লাহ কবুল করুক। আল্লাহ যদি আমাদেরকে নেককার বানায় দেখাবো, নেককার হইতে চাই আসলে, আল্লাহ বানায় দেখ। আসলে আপনাদের ভাইয়া তাই বলে, আপনাদের ভাইয়াও মানে দেখে আমি এই ক্লাসটা খুব এনজয় করি বা হচ্ছে তো দেখে, পরে বলতেছে কি তুমি দেশে গেলে একটা মিটাপের ব্যবস্থা করো, সবাইকে দাওয়াত দিবা, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, সেটা এনজয় হবে। পরে আমি বললাম যে অবশ্যই আপু অবশ্যই 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 আপু। ও তো ভিডিও সবাই কল অনুমতি তার দিল না। ওরা তো বলছিলাম যে তাহলে একদিন সবাই হ্যাঁ ভিডিও কলে কথা বলি, পরে বলে না সব দরকার হ্যাঁ নেই, আপু, তুমি যখন দেখে যাবো তখন হচ্ছে সবাই একসাথে হইও, তখন হচ্ছে সবাই সবাই দেখবা প্রথমবার, সবাই ভাইয়া সবার সাথে কথা বলবা। কিন্তু হ্যাঁ হ্যাঁ আপু 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 আমি আপনাকে দেখার অনেক ইচ্ছা, ভাইয়াদের অনেক, কিন্তু ডিসিশনটা চোখ দুটো ছাড়া খুব কিছুই দেখি না। গভীরভাবে ভাবলাম। ভাইয়ের ডিসিশনটা আমি খুব গভীরভাবে ভাবছি যে ভাইয়া কেন এতগুলা মেশ তারপরেও কেন এলাও করলো না জিনিসটা। আসলে আহ, আপনি তার ওয়াইফ, ওয়াইফ হিসেবে সে জানলো না তার ওয়াইফকে কে কে দেখলো। তো মানে আমি চাই যে আল্লাহ ভবিষ্যতে যদি আমাকে কোনো জীবন সঙ্গী দেয়, হয়তো ভাইয়ার মন মানসিকতার মতো যেন আমার জীবন সঙ্গীটা হয়, যে এই সে তার মাশাআল্লাহ, বউকে একদম আজকে এই রেকর্ড শেষ হলে সে তো পর্দার আড়াল করতে চায়। সে তো খুশি হয়ে যাবে যে যাক আমার অসুবিধা করবে তাইলে। মানে হচ্ছে সে কেন বলে না আমি বলি, বর্তমান জামানায় বলা তো যায় না আপু। কথা কথা এখানে হচ্ছে প্রত্যেকেরই মানে মানে কি বলে এটা, পর্দাটা আমার কাছে টানানো স্বরূপ। এখন কোনো ক্রমে ঘটনাক্রমে কারো অজান্তেই কারো কাছে একটা স্ক্রিনশট রয়ে গেল, বা হচ্ছে কোনোভাবে যেটা সে নিজে পছন্দ করতেছে না বা আমি পছন্দ করতেছি না, কিন্তু কোনোভাবে রয়ে গেল, আবেগের বশবর্তী হয় বা কোনো এক ভাবে, এই আর কি। তো যেহেতু সে অ্যালাউ করে না, আমি আর বেশি চাপাচাপি করি না, ঠিক আছে ওকে। আপু এটাই ঠিক আছে। আপু আপনি দরকার বাংলাদেশে ঠিক কবে আছে। আসবেন? এটাই ঠিক আছে। আপু জিজ্ঞেস আপু করবো আমরা date আমরা টা। মন থেকে আমরা মন থেকে আপনাকে দেখতে চাই, ইনশাআল্লাহ একদিন দেখা হবেই। আমিও হ্যাঁ চাই মন অনেক। থেকে ইনশাআল্লাহ। আপু
কি জানি বলবো কইরা, ও আচ্ছা আপু, আপনি যে গ্রুপে দিছিলেন নাজরানার ওইটা, আপু আমি ভর্তি হতে চাই সর্বপ্রথম। আপু আমি হ্যাঁ আপু, আমি আমি হ্যাঁ, আপনাদের চিন্তা করে রাখা হয়েছে আপু, আপনাদের চিন্তা করে আপনাদের আর দ্বিতীয় ব্যাচেরও প্রায় শেষ, আপু আপু একসাথে আমি দুইটা এটা শেষ হয়ে জিজ্ঞেস যাবে। করবো। তো হচ্ছে এই জন্য ব্যাচের আপুদের দিকে তাকাই মূলত বিশেষ করে রাখা হয়েছে, যাতে অন্তত শুরুর কি বলে হাতে খড়িটা আমার সাথেই হয় কোরআনের। এরপরে ইনশাল্লাহ আপু, একটা পারা পড়ার ইনশাল্লাহ। পরে তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই আয়ত্তে চলে আসবে। তখন হচ্ছে আপনারা চাইলে 1 to 1 কারো কাছে হ্যান্ড ওভার হইতে পারবেন, এই তখন হচ্ছে রিল্যাক্সে একদম নিজের গতিতে নাজারা শুনতে পারবেন। আপু আমি ইনশাল্লাহ। আপনাকে একটা কথা বলতে চাই, আমরা মানে সবার কথা যদি শেষ হয় তাহলে মানে আমি একটু কথা বলতাম। হ্যাঁ আপু বলেন। আপু আমি আমি মানে কখনই আমার আব্বু আম্মুর কাছে থাকি নাই, মানে একদম বাচ্চা থেকে এবং ছোটকালে থেকে আমার নানু বাসা থাকছে। আমার আমার মানে আমাদের যে পরিবেশ ওইখানে পড়াশোনার কোনো সুযোগ ওইভাবে নাই। তো আমি 2 বছর হইব আমার আম্মুর কাছে আসছি। তো আমি এখানে আসার পর আমার খুব ক্লোজ একজনের মাদ্রাসা, আমি হয়তোবা প্রথম দিন বলছিলাম যে আমি মাদ্রাসাতে ছিলাম। তো মানে ওইখানে যাওয়ার পর মানে বাচ্চারা পড়তো, আমার মানে আমার মনে হইতো যে তখন আমি কেন করলাম না। আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, মানে একদম বেস্ট ফ্রেন্ড হয়, আরবি লাইনে একদম ভালো হয়, হাফেজা। তো আমার অনেক বলছিল তুই আমার কাছে চলে আয়, তখন আমি যাই নাই। মানে আমার তখন ওইখানে গিয়া ওইটাই ফিল হইতো আমি কেন বললাম না, আমি কেন বললাম না। তারপর আমি ওইখানে বড় হুজুর ম্যাডাম ওনাদের সাথে কথা বললাম যে এমন এমন আমি তো এটা শিখতে চাইতে। এখন উনি বলতেছে তুমি তো এখন, আপনি তো এখন ম্যাডাম, এখন তো কোনোভাবে এটা সম্ভব না, কিন্তু আপনি চাইলে সম্ভব, আপনি অনলাইনে দেখতে পারেন। তো আমি অনেক অনলাইন ঘাটাঘাটি করলাম, ওইভাবে আমি ফেসবুকের অতটা কিছু বুঝি না, তো ওইভাবে বুঝতেও পারতাম না। তারপর ওনাদের কাছ থেকে লেখাটা শিখলাম, একদম ফুলফিল যেভাবে লেখা যায় সবটা শিখছি। হ্যাঁ তারপর মনে আছে, একদিন আপনার লেখা পাঠাইছিলেন, আপনার লেখা দেখে তো মানে আপু আমি তো অনেক আপু অবাক হয়ে আমি গেছিলাম যদি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যদি এখন আপনাকে লেখা পাঠাই আপনি বলবেন যে ওইটা আমি লিখি না, এটা অন্য কেউ লেখছে। মানে আমি যদিও রেগুলার চর্চা করি। তো তারপর একদিন আমি চাঁদপুরে গেছিলাম, আমাদের এখানে চাঁদপুর বড় স্টেশন আছে না, ওইখানে গেছিলাম। মানে আমি একটু বাসা থেকে রাগ করে গেছিলাম, তো একটা আন্টির সাথে আমার দেখা হয়েছে। তো উনি অনেক, ওনার একটা মেয়ে আছে একটা ছেলে আছে, ছেলে বিদেশ থাকে, মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা বেবি আছে। তো ওনার সাথে তো উনি আমার ডাক দিয়ে বলতেছে এখানে আসো, তুমি কেন কান্না করতেছো। তো আমি এমনি বললাম যে আমি বাসা থেকে রাগ করে আসছি। বলতেছে আমিও রাগ করে আসছি। পরে উনি বলতেছে যে তুমি হাত মোজা পরে আসছো, তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো। পরে আমি বললাম যে না, আমি মাদ্রাসায় পড়াশোনা করি না, বাট আমি পর্দা মেনটেন করার ট্রাই করি। পরে বলতেছে মাশাআল্লাহ। পরে ওনার সাথে অনেক কথা হইলো। তো উনি বলতেছে উনি আর কি, উনি এই বয়সে মানে উনার বিয়ে হওয়ার পর উনি টানা 3 বছর আমি একটা মাদ্রাসাতে পড়াশোনা করতেছে আর কি। হ্যাঁ। তো উনি এখন মানে একদম অনেক ভালোভাবে পারে। তো আমি ওনার নাম্বারটা রাখিয়ে দিছি। তো আমি বলছি যে আন্টি যদি কখনো আমার দরকার হয় তাহলে আমি আপনাকে কল দেবো। পরে বলছে ইনশাল্লাহ দিও। পরে উনি এখন মানে উনি ওনার ইচ্ছা যে উনি এখন মানে অনেকগুলো বাচ্চারে পড়ায়, মানে কোনো টাকা নেয় না উনি, কোনো মানে কোনো ফি নেয় না। যে ওনারে দিতে চায় কিন্তু উনি নিতে চায় না। তো আমি ওনারে বলছি যে আন্টি আমার একটা আপু আছে, আমি যার কাছে শিখি, আমি আপনার আইডিয়া দেখাইছি। তারপর দেখে মানে বললাম যে আমি এখানে শিখি, আমার ওই দিন আমার ক্লাস ছিল বৃহস্পতিবার। তো আমি বললাম যে আজকেও আমার এখান থেকে গিয়ে ক্লাস করতে হইব। তো আমিও যদি কখনো শিখি ইনশাল্লাহ, আমি আমি আমার লাইফে যতটা বাচ্চা পড়ামু, যদি আমি ওরকম ভাবে শিখতে পারি, আল্লাহ আমার ওরকম তৌফিক দেয়, আমি যদি সে যদি আমার 10 টাকা দেয়, ওই 10 টাকাটাও আমি এতিমখানাতে দিয়ে দিব, যদি আমি ওইভাবে পড়াইতে পারি। মানে আমি বিশ্বাস করেন আপু, আপনারা দেখে এতটা ইন্সপায়ার যে একটা মানুষ এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে পড়ায়, তা এত ধৈর্য মানে কিভাবে নেয়, মানে তারপর টাইমলি একদম, মানে একটু একটু এইদিক ওদিক হয় না, মানে কেমনে জানি আল্লাহ আমারে মিলিয়ে দিছে। আমি হ্যাঁ অনেক সুমাইয়া চাইছি, আপু, আমি মানে আপনার আমি একটা কথা কোনো বলি, আমি আপনার একটা কথা বলি শুনেন, আমি আপনার একটা কথা বলি। সেটা হচ্ছে জি আপনার আরবে একটা প্রবাদ প্রচলিত আছে, ওরা বলে যে তাখুদুল আজরা ওয়াল উজরা। কথাটার অর্থ হচ্ছে এরকম, জি তুমি প্রতিদানও অর্জন করবা, তুমি বিনিময়ও নিবা। এখন বিনিময়টা হচ্ছে জি এরকম না আপনি কোরআন পড়া আমি টাকা নিচ্ছেন, অবশ্যই বিষয়টা হচ্ছে বিনিময় এরকম নিব। না। শুনেন কথা, শুনেন আপনি কথা আমি শুনেন। বিনিময়টা জি হচ্ছে আপু। আপনার, আপনি যে শ্রম দিচ্ছেন, আপনি আপনি তো এই টাইম এই শ্রমটা তো আপনি যদি কোনো একটা মানে কি বলে অন্য একটা কাজে দিতেন, উপার্জনের কাজে, আপনি তো তাহলে দিতে পারতেন। আপনি যে একটা শ্রম দিচ্ছেন, মূলত ওই শ্রম বা আপনার সময় হচ্ছে আপনি একটা হাদিয়া গ্রহণ করতেছেন। এখন এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে জি আপু। আপনি আপনি যদি আপনার যদি ইচ্ছা হয় তাই না, যে আপনি মানুষের পড়াইবেন, আপনি ওই টাকাটা এতিমখানা দিয়ে দিবেন। এখন কথা হয়েছে জি আপনি এটা এরকম করতে পারেন চাইলে। তো দেখা গেছে যে আপনার কাছে 10টা বাচ্চা পড়লো, আপনার কাছে 10টা বাচ্চা জি পড়লো, হয়তো আপনি 10টা বাচ্চা আপনি বিনা বেতনে পড়াইলেন। এখন আপনি তারা হচ্ছে মোটামুটি এত গরিবও না যে আপনাদের সামান্য বেতন দিয়ে তারা পড়তে পারে না, কিন্তু আপনি বেতনটা মাফ করে দিলেন। বেতনটা যে মাফ করলেন, তাদের অনেক আহামরি যে বাইচা গেছে কিছু, বিষয়টা এরকম না, মানে খুব গায়ে লাগার মতো খুব বেশি যে উপকার হয়েছে এমনও না। তার চেয়ে যদি জি
তার চেয়ে যদি তারা যতটুকু দিতে পারে আপনি ওই বেতনটা হাসি খুশি নেন, তারা যেটা সন্তুষ্ট হয়ে দিবে আপনিও সন্তুষ্ট হয়ে নেন। এবং হচ্ছে আপনি আপনার বেতনটা আপনার ইচ্ছা মতো এমন কাজে ব্যয় করেন যেটা হচ্ছে আপনি জানেন যে আপনার এই টাকাটা এই জায়গাটা খুব কাজে আসবে বা এই জায়গাটা খুব দরকার। এটা হচ্ছে আপনার জন্য বেশি গ্রেটফুল একটা বিষয়। মানে হচ্ছে নর্মালি কথা আপু কথা আমি কথা কথা যেমন মনে করেন, হ্যাঁ মনে জি করেন আপু, যে আপনি টাকা দিবেন না আমি এটা কখনো বলি নাই। অবশ্যই আমি এটা বলবো যে আমার এটা দেন এটা দেন, ওনারা যা দিব অবশ্যই আমি আমি কষ্ট করতেছি ওইখানে আমি কেন হাদিয়া নিব না, আমি অবশ্যই নিব। বাট এটা ইচ্ছা যে কোন একটা ভালো কাজে ব্যয় করার, হ্যাঁ হ্যাঁ, এইটাই এখন মানে এটা এটা অনেক হচ্ছে ইচ্ছা যে এটাই ভালো মানে কাজে। টাকা পয়সা যেটা হচ্ছে আলাদা বলে শুধু আজরো আর উজরো। তুমি তোমার কাজের তোমার শ্রমের পারিশ্রমিক নিবা এবং তুমি যে ভালো কাজ করতেছো ওটার বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে হাসিল করবা। এখন যেটা জি হচ্ছে আপনার টাকা যদি আপনার কাছে থাকে, মনে করেন একটা হচ্ছে গড়ে পত্তনে এমনিতেই দান করা, হ্যাঁ আমি প্রত্যেক মাসে বা আমি আমার টাকাটা অমুক জায়গায় দিয়ে দিলাম, এটা হচ্ছে এক জিনিস। জি কিন্তু টাকা পয়সা খরচ করার একটা সিস্টেম আছে। আমি যতটুকু বুঝছি আমার এই সংক্ষিপ্ত জীবনে, যে টাকা পয়সা আপনার টাকা আপনার হাতে থাকবে এবং আপনি যখন যেখানে, মানুষের পরিবেশ পরিস্থিতি সবসময় আপনার একরকম হয় না। আপনি ধরেন আপনি আর নিজের উপর একটা নিয়ম বানায় ফেলেন আমি প্রত্যেক মাসে অমুক করে দিব, দেখা গেছে প্রত্যেক মাসে সে এতটা বেশি আপনার অভাবগ্রস্ত হয় না। বা দেখা গেছে আপনি আপনার যেই পরিমাণ দান করার কথা, মানুষের তো একটা বাজেট থাকে, যেই পরিমাণ দান করার জি কথা আপনি ওই যে গড়ে পত্তনে কারো দেন প্রত্যেক মাসে বা একটা নিয়ম করে দেন, কিন্তু দেখা গেছে আপনার কাছে একটা মুহূর্ত আসলো বা আপনার একটা পজিশন সামনে আসলো যেটা হচ্ছে আপনার দান করাটা বেশি উপযুক্ত, সেখানে আপনি বেশি দান করলে তার বেশি উপকার হবে, অথচ আপনার বাজেট আগেই ফুরাই গেছে অন্য জায়গায়। এজন্য আমি মনে করি যে এরকম নির্দিষ্ট করে কোনো কিছু না করে টাকা পয়সা নিজের টাকা নিজের কাছে রাখা, এবং যখন যেখানে আপনার মন সাক্ষ্য দিবে যে আমার টাকাটা এই জায়গায় ব্যয় করলে আমার আল্লাহ বেশি খুশি হবে, এই জায়গায় আমার টাকাটা দিলে ডিরেক্টলি এটা আল্লাহর কাছে চলে যাবে, তারপর এই জায়গায় দিলে তাদের বেশি উপকার হবে, ওটা এমন বুঝে শুনে খরচ করা। এই জি মানে এটা হচ্ছে আপু মানে এই আমার মেন্টালিটি আর কি, এই জন্য আমি বললাম। আপু, কিন্তু আপু আপনাকে অনেক মানে কতটুকু ধন্যবাদ দিলে আমি জানি না শেষ হইব। মানে অতটুকু ধন্যবাদ মানে দিতেই মন চাইতেছে অনেক 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 বেশি। মানে কেমনে জানি পাইয়া গেলাম আমি জানি না, আমি ফেসবুক সম্পর্কে এতটা বুঝি না, কিন্তু কেমনে জানি পাইয়া গেছি। মানে এত ধৈর্যশীল একটা মানুষ, আপু সত্যি শুক্রিয়া। আদিব। শুক্রিয়া আপনার ভালো অনুভবের জন্য, অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। তারপরে যে আমি এখনো মাঝে মাঝে বলি, আপু আমি যখন মানে বাচ্চারা তো বলে মানে আমি ওদের থেকে আমি একটা পড়া পড়ে গেলে এখানে আমি বলি দেখতো আমার এটা হয়নি, তো বলে যদি বলে যে হ্যাঁ কেমনে পারলেন ম্যাডাম, এটা কেমনে হইলো, এটা কেমনে শিখলেন, মানে ওকে ওকে করতেনি। আমি একদিন দেখবেন, আমি একদিন ভয়েস করে আমি মানে গ্রুপে দিব, আমি যদি এটা বলি না যে দেখ এই দেখ আমি এটা পারি এটার অর্থ কই, যদি বলি এটা কেমনে পারলেন, এটা কেমনে হইলো, মানে এই কোশ্চেনটা করবোই আর আমার কি মাস্টলি বলবেন, এটা আমি কিন্তু কেমনে হয়ে গেল। শিক্ষিত আপা। আপনি বলবেন আমি কিন্তু শিক্ষিত আপা, আমি কিন্তু পারি। তোমরা ভাই বোনা যে আমি পারি না, আমি কিন্তু পারি। মানে মানে এখন অনেক ভাল লাগে যে ওরা পরে আমি এটা ভুল মানে একটা কিছু পড়লে আমি বলতে পারি যে হ্যাঁ এটা এইভাবে পড়। যেমন ওদের পড়াইতে পড়াইতে মানে আগে মানে পড়াইতে পড়াইতে এখন 15 প্লাস 21-এর কাছাকাছি হাদিস আমি মুখস্থ পারি আলহামদুলিল্লাহ। মানে মানে ওদের পড়াইছি বা আমার হুজুর পড়াইছে আমি এটা শুনছি, বা আপু কোন অক্ষরটারে কিভাবে নিছে, মানে সব দিক দিয়া মানে কেমন জানি নিজের এখন অনেকটাই ইয়া ফিল হয়। সেই জন্য আমি আলহামদুলিল্লাহ। বলছি আপু যদি মানে ইয়া নেক্সট কোনো ইয়া খুলে সবার আগে আমি ভর্তি হবো, মানে এটা মানে কে খুলে আমি করতাম না, খুলে ফেলছে সবার ইনশাল্লাহ অলরেডি। ইনশাল্লাহ, দেখলাম রমজানটা সামনে, বরকতময় মাস সামনে, তো রমজানে যদি আপনাদের কোরআনের যাত্রা শুরু হয়, এটা অনেক বড় একটা কেমন ভালো লাগার জিনিস না, যে আমরা রমজানে কোরআন শিখে একটা যাত্রা শুরু করতেছি, সরাসরি কোরআন হাতে নিয়ে পড়তেছি। তো ওই অনুভব থেকেই চিন্তা করলাম যে না, রমজানের পহেলা রমজান থেকেই ইনশাল্লাহ নাচাটা চালু করে দিতে হবে। আপু আপু জি আপু। হ্যাঁ আপু। হ্যাঁ আপু, একটা কথা বলি। আপু, আপনার তো এই নাজেরা ব্যাচে ইনশাল্লাহ আমি যুক্ত হব, কিন্তু আপু ওই টাইমে একটা কথা বলবো না, যদি আমার সম্পূর্ণ সবকিছু মানে ভালোভাবে রিডিং পড়া মানে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, নিখুঁত মানে নিখুঁত তো হবে না, ও কিন্তু আমার আপনাদের ভাইয়া আরো কি সর্বোচ্চ চেষ্টা বলতেছে, করবো। আপু, বলতেছে যে হ্যাঁ যে তোমার ছাত্রী যারা আছে এরা যদি নাজরাটা ভালো মতো পড়তে পারে বা হচ্ছে তোমার কাছে নাজরা আরো ভালো করে পড়ার সুযোগ পায়, তুমি তো যে বর্তমানে আপনারা জানেন আমি তো শিক্ষিকা নিছি অলরেডি, হচ্ছে অনেক 1-to-1 ছাত্রী আসে, অনেক আসে, এদেরকে ফেরত দিতে হয়, তো যেন ফেরত দিতে না হয় এজন্য হচ্ছে আমি নিজেই কয়েকজন শিক্ষিকা নিয়োগ দিছি, যাদের পড়া আমার কাছে মনোপুত হয়েছে, তারা হচ্ছে আমাদের সিস্টেমে কুয়েতেই পড়াবে, আমাদের কানেকশনই পড়াবে। তো আপনাদের ভাইয়া বলতেছে তুমি তো তোমার ছাত্রী, তাদেরকে গড়ে তাদেরকেই তোমার শিক্ষিকা বানাইতে পারো। পরে ইনশাল্লাহ আপু, বলছে যে ভালো ইনশাল্লাহ। আইডিয়া তো, ভালো আইডিয়া হবে এটা। ইনশাল্লাহ আপু। আপু এইটা মনে হয় যেন এই জিনিসটা না ভিতরে আরো বেশি মানে মনে হইতেছে যেন না এটা পারতেই হইব।
একদম না, এটা বেস্ট অনেক দিয়া। সুন্দর হবে না জিনিসটা? যেমন আমরাই তো যখন হচ্ছে আমরা যখন পড়াশোনা করছি এমসি করছি, যদিও আমি পিচ্ছি ছিলাম, ঘোড়াগাড়া ছিলাম, তো তখন এরকম হয়তো যে ভালো পারলে তখন আমাকে দিয়ে অন্য কারো পড়া নেয়, তো আমাকে দিয়ে অন্য কারো পড়াশোনা, তো আমাকে দিয়ে অন্য কারো গার্ড দিয়ে, তো বিষয়টা খুব এনজয় করতাম ছোটবেলায়। তো এখন এখন তো আমরা বড় হয়ে গেছি সবাই। অনেক তো ভালো হচ্ছে লাগে। এটা অনেক সুন্দর হবে না? যেমন আমার কাছে সরাসরি আপনাদের একদম শুরু থেকে হাতে খড়ি, তারপরে যখন আমার যখন যখন এই আস্থা আসবে তখন তো আমি পজিশনে যাবো যে না, এখন হচ্ছে আপনি অন্য কাউকে পড়ান, আপনাদের পড়া মানে একদম ধার করেন পড়াটাকে। তো এটা অনেক সুন্দর হবে। ও বলার পরে মাথায় আসবে যে হ্যাঁ, এটা সুন্দর হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপু, তারপর হ্যাঁ আপু আপু। একটু আপু, যদি আমার সবকিছু কমপ্লিট মানে ভালোভাবে হয়, ওই যে 30 নং পাড়ার, তারপর যদি নিজের প্রতি একটা কনফিডেন্স আসে, তো আমি একটা কথা বলবো, মানে ওই ক্লাসের মধ্যে এরকম সর্বশেষ সময় আমার আমার মানে অনেক অনেক বড় একটা কথা বলবো, মানে কিন্তু আপু আমি মানে ওটা করতে চাইতেছি, কিন্তু আমার ভিতরে যে নফস বা শয়তান কি আলসামি, এগুলো না আপু, এগুলার দ্বারা আমি অনেক ই হইতেছি, এগুলা থেকে আমি মুক্তি পাইতেছি না। অনেক তাহলে মানে তো এখন আসামি কথা নিজের হচ্ছে, মধ্যে আমার কাজ প্রশ্ন হচ্ছে, করতেছে। আপনি এটা তখন কেন বলবেন, এখন কেন বলবেন না? না আপু, এখন বলবো না, কারণ যদি এটা হয় তারপর বলবো। আমি হওয়ার আগে কোনো জিনিস আপু কাউরে বলতে চাই না, মানে আমি এটা কেমন আচ্ছা জানি আচ্ছা না, আপু, অসুবিধা কিন্তু নাই এই অসুবিধা জিনিসটা নাই। নিজে নিজস্ব নীতি ইনশাল্লাহ আপু বলবো। বাহিরে কখনো যাইতে হয় না, মানুষের প্রত্যেকের নিজস্ব কিছু নীতি থাকে, ওইটা কখনো অতিক্রম করতে হয় না। ঠিক আছে আপু, অসুবিধা নেই, আমরা অপেক্ষা আপু করবো। কিন্তু ইনশাল্লাহ আপু, কিন্তু আপু হয়তো আপনারা শুনবেন একটু একটু ফাহমিদা আপুর মতে, কিন্তু ফাহমিদা আপুর থেকে আরো বেশি মানে অন্যরকম, মানে আল্লাহ বলতে পারেন হেদায়েতের মাধ্যমে এদিকে আসা। ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ, একটু আল্লাহ বলি, হচ্ছে আপনার ইচ্ছা শক্তিতে আল্লাহ বারাকা দিক, আল্লাহ আপনার সময় সুযোগে বারাকা দিক, এবং আল্লাহ আপনাকে দিয়ে এটা করাই। আচ্ছা আব্বু, আমি একটু বলি, এই যে আমি যে অ্যাডমিশনও দিই নাই, মানে পাবলিক ভার্সিটির মধ্যে কোনো জায়গায় অ্যাডমিশন দিই নাই, আমার যে ক্লোজ ফ্রেন্ড ওরা সবাই ঢাকা ভার্সিটির মধ্যে আছে, একদম সবাই, এই সবাই বলতো যে তুই কেন দেস নাই, তুই কেন দেস নাই। এই যে এই আল্লাহর হেদায়েতের মাধ্যমে এদিকে আসছি বিদায় আমি এদিকে যাইনি, মানে পরে বলবো ইনশাল্লাহ যদি সবকিছু হয়, কিন্তু আপু আমি করতে চাইতেছি, কিন্তু আমার নিজের ওই যে শয়তান নব বা আলসেমির কারণে হইতেছে না। অনেক ট্রাই করতেছি কিন্তু হইতেছে না, কেমন জানি সব উলট পালট, এগুলো থেকে কিভাবে মুক্তি পাবো আপু? আপু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করলে সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। দোয়া করতে থাকেন, নিয়মিত দোয়া করেন, হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করলে মানুষের আস্থা নিয়ে ভরসা নিয়ে দোয়া করতে হয়, আল্লাহ অবশ্যই কবুল করবে। আচ্ছা আপু ঘাবড়ানোর কিছু ইনশাল্লাহ। নাই, আমাদের আমাদের সামর্থ্য তো সীমিত, আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা ইচ্ছা করতে পারি এবং আমরা চাইতে পারি, চেষ্টা করতে পারি, বাদ বাকি দেওয়ার মালিক তো আমরা না, এটা কার্যকর করার মালিক তো আল্লাহ। আপনি বাস আল্লাহর কাছে চাই বলে রাখবেন, আল্লাহই দেখবেন যে সময় মতো সুযোগ মতো সব ক্লিয়ার করে দিছে। কিন্তু আপু অনেক নিজের মতো অনেক আলসেমি কাজ করে প্রচুর, আমি যা দেখতে মানে ওই শয়তানের ধোঁকা থেকে এই আল্লাহ হেফাজত করুন, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ আপু, হ্যাঁ আপু। মানে আমি একটা কথা বলি, মানে আমি আসো না, মানে অনলাইনে অনেকগুলো গ্রুপ থাকে না, ওই যে মানে কে আজকে কয়বার আস্তাগফিরুল্লাহ পড়ছে এগুলা মানে বলে না। হ্যাঁ তো এমন অনেক গ্রুপে, মানে একদম অনেক গ্রুপে তো মানে প্রথম কয়দিন মানে মনের ভিতরে এত জোর থাকে যে না, আমি সবার আগে কমপ্লিট করে দিব। তারপর আমি কোরআন শরীফ মানে আমি মাঝে মাঝে ওই যে ছবি তুলে পাঠাই না যে না পুরো এটা উচ্চারণ কি, মানে হ্যাঁ আমি হ্যাঁ বলি হ্যাঁ। হ্যাঁ আমার মনে ভুলে গেছে এটা উচ্চারণ জানতে হইতো। তারপরে মানে তাও অনেক আস্তে আস্তে পড়ি যে ভুল না হোক, ওনাদের তো বলতে হইব যে হ্যাঁ আমি 1 পৃষ্ঠা পড়ছি, হ্যাঁ মানে একটা জোর থাকে না। কিন্তু আপু যখন পিরিয়ড হয় তারপরে আমার আর এই ইচ্ছাটা থাকে না, আমি কোনোভাবেই এই জোরটা আর নিতে পারি না, মানে এত এত কনফিডেন্স ওনাদের থেকে পরে আমি হাইরা যাই। প্রতিবার আমার এমন হয়, আমার এত কষ্ট লাগে জানেন আপু। আমি মানে ওনারা মানে প্রতিবার আমার অনেক সুনাম করে, হ্যাঁ আমি বলি আমি অনেক সুন্দর করে পড়ি, মানে আমি সব প্রতিদিন সবার আগে জমা দিই, কিন্তু যখন আমার ফ্রি টাইম আসে আমি তো কয়দিন মানে কয়দিন অফ থাকি, তারপর আমার আর খবরই থাকে না। তারপর একবার আবার অনেক জোর দিয়ে মনে অনেক বুঝাই যে না আবার আবার শুরু করতে হইব, একবার আবার কাবাগর শুরু হজ করি। করতে গিয়ে, একবার কাবাগরে হজ করতে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার সাথে গেছে তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হজের জি মোটামুটি সব কার্যক্রম মোটামুটি শেষ হয়ে আসছে, লাস্টের কিছু টপিক বাকি। এমন টাইমে এক সময় আল্লাহ রাসূল দেখতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে চুপি চুপি কান্না করতেছে। তো বলতেছে কি রে আয়েশা, তুমি কান্না করো কে? পরে যাই হোক, হাজবেন্ড ছিল তো, ভাবসাব দেখে বুঝতে পারছে কি ব্যাপার, তোমার কি পিরিয়ড হয়ে গেছে? তো উনি কান্না শুরু করছে। কারণ এখন বলতেছে যে পিরিয়ড হইলে তো বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে না, আপনার কাবা ঘরে যাওয়া যায় না, তাওয়াফ করা যায় না পিরিয়ড হইলে। পরে কান্না করতেছে, এখন আল্লাহ রাসূল কি বলবে বলেন, উনি তো পুরুষ মানুষ তাই না, তার তো কোনো অসুবিধা হয় না। এখন তার বউ কান্না করতেছে, পিরিয়ড হয়ে গেছে, এটা তো আল্লাহর ইচ্ছে, কি করবে আসলে, হজ করতে এসে যদি এই কাহিনী হয়। পরে বলতেছে যে আল্লাহ তাআলা সকল
আদম মানে আদম আলাহিস সালামের সকল মেয়েদের উপরে এই বিষয়টা নির্ধারণ করে রাখছেন, এখানে কিছু করার নাই, এই বিষয়টা লিখে দিয়েছেন আল্লাহ তাআলা। আদম আলাহিস সালামের সকল মেয়ে সন্তানের উপর এই বিষয়টা লিখে দিয়েছেন, তুমি একটা কাজ করো, তুমি তাওয়াফ বাদ দিয়ে বাকি যে কাজগুলো আছে ওগুলোই করো, অসুবিধা নেই, এটা তাকে পরে বুঝ দিছে। তো আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন, সবার ক্ষেত্রে হয়তো কম বেশি এমন হয়, প্রত্যেকটা পিরিয়ড যাওয়ার পরে আগের একটা আমেজ একটুখানি শূন্যতা অনুভব হয়। তো এটাই আপু, আল্লাহ যেভাবে করছে ওইভাবে নিজেকে মানায় তো চলতেই হবে, কিছু তো করার নেই, প্রত্যেকবারই নতুন করে নিয়ত করতে হবে, নতুন করে উদ্যমতা নিয়ে কাজ করা লাগবে। যে আপু এই মানে আর কি। আমি ভয় পাই যে আল্লাহ আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যে মানে আমি অনেক ভয় পাই যে কি এতদিন করলাম, এখন আল্লাহ তো বলছে যে তুমি আমল করো অল্প, মানে ওই আমল উত্তম যেটা প্রতিদিন অল্প করে করা হয়, হ্যাঁ? অল্প করে তো করা আমি হয়, হ্যাঁ। এতদিন করলাম, আরেকটা এত বিষয় এত এত করলাম, হ্যাঁ, বরাবর করলাম। আরেকটা বিষয় হচ্ছে হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিন খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এখন হচ্ছে আম, আল্লাহ তাআলা জবাবদিহি করবে মানুষকে হচ্ছে ফারায়েদ সম্পর্কে, আপনার কর্তব্য সম্পর্কে, আপনি যদি ফরজে কোনো ঘাটতি করেন, ওয়াজিবে কোনো ঘাটতি করেন, সেগুলোতে হচ্ছে আল্লাহ আপনাকে জবাবদিহি করবে। নফলের বিষয়ে আল্লাহ কখনো জবাবদিহি করবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণত আমাদের উচিত নিজের উপরে অতিরিক্ত এমন কিছু চাপায় না নেওয়া যেটা আমরা রেগুলার করতে না পারি বা কখনো আমাদের উপর টাফ হয়ে যায়। আমলও যে অল্প আমল কিন্তু হচ্ছে ধারাবাহিক হবে, আমি স্বাচ্ছন্দ্য করব, আমি মন খারাপ নিয়ে বিরক্তি নিয়ে করব না, তারপরে হচ্ছে সর্ব অবস্থায় এটা আমার কাছে সহজ থাকবে, এরকম করাটা হচ্ছে সবচেয়ে বেটার। মানে এটা বোঝার জন্য বললাম আর কি, যে যেটা হচ্ছে আমার জন্য হালকা নফল আমলের ক্ষেত্রে, কারণ নফল আমল বেশি চাপায় নিলে অনেক সময় ফরজে ঘাটতি হয়, অনেক সময় অনীহা চলে আসে, অভক্তি চলে আসে, এটা আসলে অভক্তি নিয়ে বা অনীহা নিয়ে বিরক্তি নিয়ে আমল করলে ওটা ফলপ্রসূ কম হয়। তার চেয়ে হচ্ছে আমি কথায় কথা 10 টাকার জায়গায় আমি 1 টাকা দান করি, আমি একদম স্বতঃস্ফূর্ত ভাবে দান করি, আমি নিয়মিত দান করি, তারপরে হচ্ছে এটা আমার কাছে কঠিনও লাগবে না, সব সময় আমি পারবো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করছে তাদেরকে যারা হচ্ছে সুখে দুঃখে সর্বাবস্থায় হচ্ছে আল্লাহ রাস্তায় দান করে। এই তো এটা একটা উদাহরণ দিলাম আপু, অনেক বেশি কিছু করা লাগবে এরকম কিছু না, কিন্তু এমন কিছু করবেন যেটা হচ্ছে সব সময় আপনি ইজিলি করতে পারবেন। কথার কথা আপনি নিজের উপর কোনো জিকির আপনি করতে পারেন, আপনার অভ্যাসে নিয়ে আসতে পারেন। কথার কথা আমি হচ্ছে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, তো 100 বার আপনি আস্তাগফিরুল্লাহ আপনি এটা পিরিয়ড চলাকালেও পড়তে পারবেন, তারপরে হচ্ছে পিরিয়ড না থাকলেও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি কোরআন থেকে যেটা বললেন, কোরআন থেকে আমি 1 পৃষ্ঠা তিলাওয়াত করব, এটা হচ্ছে তিলাওয়াত যে করব, আপনি ওই যে পিরিয়ড ছাড়া নিয়মিত করবেন, পিরিয়ড থাকলে ওই সময়টা হয়তো আপনি অন্য কোনো জিকির করলেন আপনার ইচ্ছা অনুযায়ী, যে আমি তো অন্যান্য সময় এই সময়টা আমি কোরআন থেকে না যারা কোরআন পড়তাম, এখন যেহেতু কোরআন পড়তেছি না, আমি এর পরিবর্তে অন্য একটা কোনো আমল করি, না ওই সময়টা আল্লাহর ধ্যানে মশগুল থাকা বা নিজেদের আল্লাহর স্মরণে রাখা, তাহলে দেখা গেছে যে আপনার অভ্যাসটা ছুটবে না। আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক সময় এরকম হয়, আমার ক্ষেত্রে এমন হয় যখন পিরিয়ড আসে, তখন ওই যে এরকম হয় যে দানা কাটা পাখির মতো তখন কত কিছু করতে মন চায়, যে নামাজ কালাম নাই, এখন মানে কেমন যেন মনে হয় যে ছুটি ছুটি একটা ভাব থাকে ওই সময়, অনেক সময় এরকম হয়। বিশেষ করে আমরা দেখা গেছে সব সময় হেফজো পড়তাম বা কোরআনের সঙ্গে লেগে থাকতাম, তো নামাজ পড়তাম বা তো এই জিনিসটা যখন হঠাৎ করে পিরিয়ডের মধ্যে 1 সপ্তাহ ছুটি, তখন মনে হতো ছুটি ছুটি কাটাই এরকম মনে হতো, কত কিছু করতে মন চায়। আবার আপনারা তো জানেনই, যেমন কথার কথা আপনার একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র, যেমন নেল পালিশ, হ্যাঁ, নেল পালিশের যারা অনেকের আছে নেল পালিশ খুব পছন্দ, নখ রাঙ্গায় রাখা, নখটা সুন্দর করে রাখা। তো নেল পালিশের ক্ষেত্রে আপনি তো যখন আহ নামাজ থাকে তখন অজু করতে হয়, ওই ঝামেলার কারণে মুসলিম নারীরা এটা এড়ায় চলে। তো দেখা গেছে আপনার যখন 1 সপ্তাহ আপনি একদম খালি, আপনার নামাজ কালাম পড়া লাগবে না, তখন আপনি সাজুগুজু করতে পারবেন মন মতো, হ্যাঁ, আপনার হচ্ছে ওয়াটার প্রুফ লিপস্টিক দিয়ে চিন্তা করা লাগবে না একটু পরে এটা উঠানো লাগবে, তারপরে ওয়াটার প্রুফ আইলাইনার আইশ্যাডো দিয়ে আপনার চিন্তা করা লাগবে না যে একটু পর সাজুগুজু উঠাই ফেলা লাগবে। তো এই আর কি বললাম আর কি। তো অনেক সময় দেখা গেছে যে বেশি হায়ের অবস্থায় বেশি গাফেল হয়ে যায় আল্লাহর কাছ থেকে, এই জন্য যখন আমার হায়াত শেষ হয়ে যায় তখন হচ্ছে ওই আমলের মধ্যে ঘাটতি শুরু হয়ে যায়। তো এই জন্য হায়ের অবস্থায় ঠিক আছে ছুটি কাটাবো, তারপরেও হচ্ছে একেবারে আল্লাহ স্মরণ থেকে গাফেল না হওয়া, জিকির আজগার করা আপু অন্তত। হায়াত অবস্থায় কি নীল পালিশ দেওয়া যায়? নেল পালিশের সম্পর্ক হচ্ছে, নেল পালিশ হচ্ছে মহিলাদের একটা সজ্জা, সহজ কথা, সাজুগুজুর একটা উপকরণ। এখন এটা নিষেধ কেন? নিষেধ হচ্ছে এটা হচ্ছে অজুর ক্ষেত্রে পানি পৌঁছাতে প্রতিবন্ধক, শুধুমাত্র এই কারণে এটা হচ্ছে নিষেধ। তো আপনার যখন অজু করা লাগতেছে না, আপনি 1 সপ্তাহ সময় আপনার কাছে আছে, আপনি শিওর আপনি হচ্ছে নামাজ শুরু হওয়ার আগে আগে আপনি এটা রিমুভার দিয়ে উঠাই ফেলতে পারবেন, আপনার তো দিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা এই হচ্ছে কথা। আপু আমি একটা কথা বলবো। হ্যাঁ আপু হ্যাঁ একটা বলেন। কথা, আর একটা লাস্ট, আপু সবার হয় কি জানেন? এক মিনিট, আমার ভুল হচ্ছে।
আমি সেদিনকে একটা প্রতিবেদন পড়তেছিলাম, তো ওইখানে এক মহিলা হলো যে পিরিয়ড ছিল, তো উনি হলো নেল পালিশ দিছে, তো উনি ওই মানে পিরিয়ডের ভিতরেই মারা গিয়েছিল। তো তখন আর তার হাতে নেল পালিশটা উঠানো যায় নাই। তো মসজিদের ইমাম বলছে আমি একে জানাজা ওই নামাজ সরি গোসল করতে অনুমতি দিতে পারবো না, কারণ তার হাতে নেল পালিশ আছে। তো মৃত ব্যক্তি মারা যাওয়ার পর নাকি তার হাতে নেল পালিশ উঠানো যায় না, যদি খুব দ্রুত উঠানো যায় তাহলে উঠে, তাও অল্প স্বল্প নাকি লেগে থাকে, বেশি আচ্ছা আপু, সময় হয়ে গেলে নাকি উঠানো যায় না। এখানে তারপর এখানে একটা শেষে বিষয় আছে যে আপু আমি একটু শেষ করি। আপু তারপরে শেষে আমি এই যে ওইটা করলাম যে ওনার নখ নাকি কেটে ফেলছে, আঙুলের ওইটুক। ওই বাবা, ভয়ঙ্কর কথাবার্তা তো, ভয়ঙ্কর কথাবার্তা। এখন আপু, কিন্তু উঠানো যায় না কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। উঠানো যাবে না কেন? আপু উঠানো যাবে না হইলো আমাদের শরীর তো তখন ঠান্ডা হয়ে যায়, এই কারণে উঠানো যায় না নাকি। মানে এটা সম্পর্ক তো নখের সাথে, আর রিমুভার তো নখের উপরে না ঘষলে উঠে যায়, মানে এটা কেন উঠবে না? আপু এটা মানে ওইখানে লেখা ছিল যে মানে ওইখানে আমি শুনছি এই যে রিমুভার দিছে উঠে নাই, তারপরে ব্লেড দিয়ে ওই যে ছাঁচার চেষ্টা করছে তারপরে উঠে নাই, তারপরে ওই যে নখ কাটার পরে যে আমরা যেটা দিয়ে ঘষি নখটা একটু মানে সাইজের মতো হয়, ওইটা দিয়েও নাকি ঘষছিল, তারপর নাকি উঠে নাই। ওরে বাবা, এত ভয়ঙ্কর কথাবার্তা, আপনি তো আমাদের ভয় দেখা দিলেন। ঠিক আছে, বুঝাইন। এমনিতে হচ্ছে, আপু এটা সম্ভবত, হ্যাঁ আপু। আপু এই আপুর যে কথাটা বললো নেল পালিশ নিয়ে, এইটা সম্ভবত একটাই ঘটনা ঘটছিল যে একজন মারা গেছিল তারপর নেল পালিশ ওঠানো যায় না। কিন্তু এটার মনে হয় বৈজ্ঞানিক কোনো পরীক্ষা নাই যে মানুষের মারা গেলে তার শরীর থেকে মানে নখ থেকে হচ্ছে নেল পালিশ ওঠানো যাবে না, এই ধরনের এটাই কোনো আপু কিন্তু বলতেছি, নাই। কারণ হচ্ছে রিমুভার যেটা আমরা ইউজ করি, নেল পালিশ শুধুমাত্র একটা সজ্জা, এটা কোনো এরকম না পশ্চিমা সংস্কৃতি অনুসরণ, এটা কিছু না, এটা মানুষ মেয়েদের একটা সজ্জা। আর মেয়েরা এটা আল্লাহর ভয়ে নামাজ থাকা অবস্থায় অ্যাভয়েড করে, যে আমার একটু পরে অজু করতে হবে। আর যদি অজু করার চিন্তা, শুধু নেল পালিশ কেন, অনেক কিছুতে মানুষ অ্যাভয়েড করে। দেখা গেছে যে যদি আমরা পার্লার থেকে সাজুগুজু করে আসি, কোথায় কোথায় কোনো একটা ইভেন্টে আমরা সাজুগুজু করলাম, তো দেখা গেছে আমি যদি পরের রক্ত আমার অজু করতে হয়, তখন কি করতে হয়, বাধ্যতামূলক সবগুলো সাজুগুজু নষ্ট করে আমাকে অজু করতে হয়। তো এই জন্য আমরা কি করি, যখন নামাজ কালাম থাকে তখন হচ্ছে একটু চেষ্টা করি এই বিষয়গুলোতে অ্যাভয়েড করতে, যেগুলো হচ্ছে আমার অজুতে প্রতিবন্ধক হয়। এটা তো আমি অ্যাভয়েড করতেছি শুধুমাত্র এই কারণে যাতে আমার অজুতে সমস্যা না হয়। বিষয়টা তো এমন না যে মূল সাজুগুজুই খারাপ, এটা মাথায় রাখতে হবে। তো এই যে নেল পালিশ বলেন, বা হচ্ছে যে যেটা বললাম ওয়াটারপ্রুফ মেকআপ, আইশ্যাডো, আইলাইনার, লিপস্টিক, যাই বলেন, এগুলো হচ্ছে পানি লাগে না, উঠাইতে হয়, তারপরে হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করতে হয়। তো এটা ঝামেলা হওয়ার কারণে অনেকে হচ্ছে সুস্থ অবস্থায় এগুলো ইউজই করে না। আবার হচ্ছে যাদের মধ্যে আপনার যারা জানে আমি একটু পরে উঠাই ফেলতে পারবো, তারা ইউজ করে, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন আমাদের পিরিয়ড চলে তখন তো আমাদের নামাজের টেনশন থাকে না, বা আমার একটু পরে উজু করতে পারি, এরকম কিছুই থাকে না। তখন তো আমি আমার মন মতো একটু সাজুগুজু করতে পারি, যাতে আমি পানি না লাগাইলেও চলে। এটা আর কি। আর হচ্ছে ওই যেটা মন্দি আপু বললেন, আমারও মনে হয় বিষয়টা ওরকমই হবে, কারণ এটা কি আসলে কেন হবে না, এটা কেন হবে না? নখের মধ্যে নেল পালিশ আছে, সেটা রিমুভার দিয়ে কেন তুলতে পারবে না, এটা আমার একটা প্রশ্ন। আর সেটাই তাছাড়া, আপু। তাছাড়া মৃত ব্যক্তির গোসল, সেটা তো একটু ভিন্ন হবে, একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। গোসলটা যেন পুঙ্খানো হয়, নেল পালিশ থাকলে উঠায় ফেলবে। তারপরে তার গায়ে যদি এরকম হতে পারে নেল পালিশ নাই, অন্য কোনো সাজুগুজু আছে তার গায়ে, সে সাজুগুজু অবস্থায় মারা গেছে, হইতে পারে না? তো তখনও যখন তার সাজুগুজু তো তুলেই তাকে গোসল দিতে হবে, তাই না? এটা শুধু নেল পালিশের ক্ষেত্রে কেন? এই আর কি আপু। আল্লাহ ভালো জানে, তারপরেও আল্লাহ ভালো জানে। এখন আমি আরেকটা কথা তন্দ্রের বলি, পেছে কেন উঠলো না? আরেকটা কথা বলি, মানুষের জীবনের দুইটা দিক, দিন পালনের দুইটা দিক, একটা হচ্ছে ফতোয়া, একটা হচ্ছে তাকওয়া, দুইটাকে মিশ্রণ করা যাবে না। একটা হচ্ছে ফতোয়া, ফতোয়া মানে হচ্ছে বৈধতার সীমা রাখা, হালাল হারামের সীমা রাখা, জায়েজ না জায়েজের সীমা রাখা। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, মানুষ ফতোয়াটা জানবে এটা করা যাবে কি যাবে না, এটা। আর একটা হচ্ছে আপু তাকওয়া, তাকওয়াটা হচ্ছে আমি সবার উপরে আমি তাকওয়াটা চাপাই দিতে পারবো না। তাকওয়া হচ্ছে আমি জানবো এটা হচ্ছে তাকওয়া, এবং যে স্বেচ্ছায় মানবে মানবে, যে স্বেচ্ছা না মানবে তাকে কোনো কটূক্তি করা যাবে না। যেমন কথা কথা তাহাজ্জুদ পড়া হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত, আপু খেয়াল করেন, তাহাজ্জুদ পড়া এটা হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত, অনেক ফজিলত, অনেক কিছু। তো এটা হচ্ছে আপনি তাহাজ্জুদ তো গড়ে পত্তনে যেহেতু আল্লাহ চাপাই দেয় নাই, আপনি চাইলে কারোর উপর চাপাই দিতে পারবেন না। এবং যে তাহাজ্জুদ পড়ে না তাদের আপনি নিন্দাও করতে পারবেন না। কিন্তু নিঃসন্দেহে যে তাহাজ্জুদ পড়ে সে অনেক সম্মানিত, সে অনেক আল্লাহর কাছে প্রিয়, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে আপু? তো এই জন্য হচ্ছে আমাদের জীবনে কিছু বিষয় আছে ফতোয়া, এটা করা যাবে কি যাবে না, এটা হচ্ছে মূল কথা। আরেকটা বিষয় হচ্ছে তাকওয়া, যে যদিও করা যায়, না করাই ভালো। হ্যাঁ, যদিও করা যায় না, তবুও হচ্ছে মানে এই বিষয়টা আর কি। তো এখন নেল পালিশের ক্ষেত্রে যার মধ্যে, কথার কথা, এখন তানিয়া আপু কথা শোনার পর আমার তো ভয় লাগা শুরু হয়েছে। তো এখন হয়তো আমি যদি তাকওয়ার দিকে লক্ষ্য করি, তাহলে আমি হয়তো চিন্তা করবো যে না থাক,
নেল পালিশ দেওয়ারই দরকার নাই, কখন না কখন মারা যায়, এরপর আমার নকশা কাটটা পেটটা ফেলাইবো পরে। বুঝছেন আপু? এটা হচ্ছে আমার টাকুয়া, কিন্তু আমি এটা ফতোয়া বানায় ফেলতে পারবো না যে না নেল পালিশ দেওয়াই যাবে না, আমি এমন কোনো ফতোয়া আমি চাইলে বানায় ফেলতে পারবো না। এই হচ্ছে আপু কথা। আপনাদেরকে আপু বসায় রাখছে, আমি কিন্তু জোর করে বসায় রাখি না, আপনারা চাইলে চলে যেতে পারেন, আমি আছি শুধু আপনাদের জন্য এখানে। আপনাদের কি কারো কিছু বলার আছে? না বা আপু আজকে আপনি প্রতিদিনের মতো চুপচাপ। হ্যাঁ, আমি শুনতেছি আপু, আপনাদের কথা আপু ভালো লাগে শুনতে। প্রতিদিনের মতো আজকে আপনি আবার চুপচাপ। আমি শুনতেছি, আমার ভালো লাগতেছে আপনাদের কথা হলো ওই জন্য। তাহলে আবার আপনাদের কিছু বলার না থাকলে কি মানে কি অফ করে দিব নাকি? আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। আর হচ্ছে আমার তো পরীক্ষা শেষ, তো আগামী সপ্তাহ থেকে আমার আগের মতো ক্লাস হবে ইনশাল্লাহ। 3 দিন, ওই রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, আগে যেভাবে হইতো আর কি। আচ্ছা। আচ্ছা আপু। হ্যাঁ আপু, আপনারা কয় ভাই বোন? আপু আমরা হলো 2 ভাই বোন। আমার একটা বড় ভাই আছে। আপু ওই ইউকে থাকে, ওই নাবাপুর বোনের মতো। আচ্ছা আচ্ছা। ওই তারপর সময়। আসছে গত বুধবার। ও তার জন্য আচ্ছা। আপু অনেক বিজি। মানে সারাদিন বাসার মধ্যে শুধু খালি মেহমান, না হলে আমরা যাইতেছি, না হলে ওরা আসতেছে। আজকে খালার বাসায় গেছিলাম, এইভাবেই খেল চলতেছে। আমার ছোট হচ্ছে 4 জন বোন, আমার ছোট, আমার কোনো ভাই নাই। ওরা হচ্ছে মাশাআল্লাহ। প্রতিনিয়ত জিজ্ঞেস করে আপু তুমি কবে আসবা, তো আমার আমার আসার কথা জিজ্ঞেস করলে আমি বলি তোমাদের কি লাগবে, এটা ওটা লাগলে অভিমান করে বলে আপু এসব আনা লাগবে না, তুমি কবে আসবে এটা বলো, এরকম করে বলে। আপু তুমি কবে আসবে? আপু আপনি বড়? হ্যাঁ আপু আমি বড়। আপনি বড় হ্যাঁ আপু সবার? আমি বড়। আহ তো হচ্ছে ওদের আমার সাথে কোনো নিয়মিত বোন নাই, কথা হয়, এটা কথা মানে হইলে অনেক শুধু একটা কষ্টের। কথা আপু তুমি কবে আসবা। টাকা ভাগ করবে। হুম হুম হুম। তারপরে হচ্ছে আপু কয় বছর হয়েছে আপনি ওই জায়গায় গেছেন? আহ আপু 2 বছর, 2 বছর কয় 2 বছর? মাস এই আর কি আপু। তারপরে হচ্ছে সুমাইয়া আহমদ আপুরা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই, ছোট্ট একটা ভাই আছে। সাইমা জি। আপুরা 2 বোন 1 ভাই, সুমাইয়া আপুরাও 2 বোন 1 ভাই। আর না আপু, নাবা। আমরা 2 বোন 1 ভাই না, আমি 1 ভাই 1 বোন। আমার বোন নাই। ও তাহলে আপনার হ্যালো। ভাই ইউকেতে থাকে? হ্যাঁ, আমি বলতেছি আমার একটা বড় ভাই আছে, দেন আমার কোনো বোন নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে হয় প্যাসপোর্ট লাগা ফেলছি। আচ্ছা আপনার অসুবিধা নেই। তারপরে তানিয়া পরে কয় আপু ভাই বোন? নাভাপুর বোন ইউকেতে থাকে। এটাই হ্যাঁ হ্যাঁ, বলছি মানে। এখন বুঝতে পারছি। হুম, না বাপুর বোন থাকে, আপনার ভাই থাকে। তারপর তানিয়া আপু কয় ভাই হুম। বোন? আমার 2 বোন, মানে আমার 2 বোন 1 ভাই। আপনার বোন মনে হয় বড়, তাই না? আমার প্রথমে ভাই বড়, তারপরে বোন, তারপরে আমি। আচ্ছা, তারপরে মনির আপু? আপু আমার 1 ভাই 1 বোন। আমরা মানে আমার কোনো বোন নাই, আমার ভাইয়া বড়। সাইমাপুর মতো সেম টু সেম। তারপর নাবাপুর বোন কি ওখানে একাই থাকে নাকি হাজবেন্ড সহ গেছেন? না, হাজবেন্ড সহ থাকে। আহ, আমার একটা আপু হাজবেন্ড থাকে, সহ থাকে। কাজিন সিস্টার থাকে ইউকে তে, হাজবেন্ড সহকারে। যাক ও, মাশাআল্লাহ। আর আর হচ্ছে কি, ওই যে আপনি একটা নতুন ব্যাচ শুরু করবেন বলছেন না, আপু এখানে জয়েন হবে। ও আচ্ছা, ও তখন ফর্ম ফিল আপ করে টাকাটা দেয় না মাশাআল্লাহ আর কি, ফর্ম ফিল মাশাআল্লাহ। আপ করে। ও নাম কি আপনার আপু? নিধি, রাহনুমা ইয়াসমিন নিধি। নিধি নাভা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ। আর আমি হচ্ছে নাজেরাতে ফর্ম ফিল আপ করে ফেলছি, আচ্ছা আপু আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে আপু। তাহলে আপনাদের তো জমা আল্লাহ, বাস কবে শুরু করলেন? হয়। আমি তো বলছিলাম আমি আগে করবো। জি, আপু লিঙ্ক জমা দিছি যার তো। শুরু হয়ে গেছে। জানতে হবে। হ্যাঁ হ্যাঁ আপু। হ্যাঁ। হ্যাঁ, ওই যে আপু আপু ও লিঙ্ক আচ্ছা দিছি আচ্ছা। না। টাকাটা আমি টাকাটা দেইনি শুধু। মানে হচ্ছে এখন শুধু ফর্ম ফিল আপ করা লাগতেছে, মানে শুধু বোঝার জন্য যে কতজন হচ্ছে ব্যাচ, না যারা একটা করলে চলবে না, কয়টা করা লাগবে এরকম বোঝার জন্য। এই আর কি আপু। ও তো আপুরাও 1 বোন 1 ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাই বোনের সংখ্যা আমরাই বেশি মাশাল্লাহ। যদিও কোনো ভাই নাই। আহ আপুরা কয় বোন? আপু 4 বোন। আমরা 5 বোন। আর বোন। ও আচ্ছা, মানে আমার ছোট পাঁচ 4 জন, বোন মাশাআল্লাহ। আচ্ছা টোটালি আচ্ছা। 5। আচ্ছা আপু আপু ঠিক আপনি আছে। সবার বড়? হ্যাঁ আপু আমি সবার বড়। মাশাআল্লাহ। আচ্ছা আপু, অনেক গল্প হলো, সবাই মোটামুটি আপু ক্লান্ত। ফরম হ্যাঁ হ্যাঁ আপু। ফরম কি পূরণ করে রাখবো? হ্যাঁ শুধু ফর্মটা পূরণ করে রাখবেন। আপু টাকা জমা দিব টাকা কবে? টাকা যখন টাকা? অ্যাডমিন, টাকা যখন অ্যাডমিন বলবে আপু, ঘোষণা দেবে এখন। আচ্ছা আপু। আচ্ছা আপনারা যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে হয়তো একটা গ্রুপে অ্যাড করবে, তারপরে হচ্ছে ওখানে যখন ঘোষণা দিবে তখন। রমজানের ব্যাচটা শুরু হবে সরি, ব্যাচটা শুরু হবে রমজানে, হয়তো রমজানের আগ দিয়ে বলবে আর কি। আচ্ছা আচ্ছা আপু। ঠিক আছে আপু, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো আল্লাহ রাখুক। হাফেজ। দেখা হবে আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। সামনের রবিবারে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।